চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা। জ্বলুক জ্বলুক চিতার আগুন, সুরাবে এখনি প্রাণের জ্বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে। এতক্ষণ যে গানটির অংশ আপনারা শুনলেন, না, সেটি কোনো রবীন্দ্র নাটকের গান নয়। তবে গানটির রচয়িতা এবং সুরকার 14 বছরের কিশোর রবীন্দ্রনাথ। তারই অগ্রজ শ্রী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা সরোজিনী নাটকের জন্য এই গানটি রচিত হয়েছিল। নাটকটির একটি দৃশ্যে বিধবা রাজপুত রমণীরা যখন মঞ্চে আগুনের চারপাশে ঘুরে ঘুরে এই গানটি গাইতে গাইতে চিতারোহণ করতেন, শোনা যায় দৃশ্যটি নাকি দর্শককে উন্মাদ করে দিত। নাটকের ভূমিকাভিনেত্রীও ছিলেন আরও একটি 14 বছরের কিশোরী, যিনি পরবর্তীকালে হয়ে উঠেছিলেন নটি বিনোদিনী। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দেশি বিদেশি নাট্যচর্চার এক সুস্থ সাংস্কৃতিক পরিবেশের মধ্যে রবীন্দ্রনাথের বড় হয়ে ওঠা, এবং এ ব্যাপারে তার উৎসাহও ছিল খুব। ঠাকুরবাড়ির অন্দরে মহিলারাও পুরুষদের সঙ্গে বিভিন্ন নাটকে নানান ভূমিকায় অভিনয় করতেন। সেই সময়কার সমাজ ব্যবস্থায় এটি একটি নারী জাগরণের আলোর দিক বই কি। 16 বছর বয়সে প্রথম আনুষ্ঠানিকভাবে মঞ্চে অভিনয় করেন রবীন্দ্রনাথ। শ্রী জ্যোতি ঠাকুরের লেখা এমন কর্ম আর করব না নাটকে। এটি একটি জার্মান নাটকের অনুবাদ। এই নাটকে অলীক বাবুর ভূমিকায় ছিলেন রবীন্দ্রনাথ এবং নায়িকা হেমাঙ্গিনীর ভূমিকায় ছিলেন কাদম্বরী দেবী। বিলেতে থাকাকালীন বিদেশি নাটকের দ্বারা প্রভাবিত হয়ে 1881 সালে রবীন্দ্রনাথ প্রথম বিলিতি অপেরার ধাঁচে গীতিনাট্য রচনা করেন বাল্মীকি প্রতিভা। এটি জোড়াসাঁকোর মহর্ষি ভবনের বহির্বাটি তেতলার ছাদে প্রথম মঞ্চস্থ হয়। রবীন্দ্রনাথ স্বয়ং ছিলেন বাল্মীকির ভূমিকায়, আর তার 15 বছরের ভ্রাতুষ্পুত্রী শ্রী হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা প্রতিভা হন সরস্বতী এবং দীপেন ঠাকুরের স্ত্রী সুশীলা দেবী হন লক্ষ্মী। তবে ক্রমে ক্রমে রবীন্দ্রনাথ তার নাটকে বাংলার ঐতিহ্যধারাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন। তার রচিত কাব্যনাট্য, গীতিনাট্য, হাস্যকৌতুক, প্রহসন ইত্যাদি বিভিন্ন গোত্রের নাটকের সংখ্যা এবং বিষয় বৈচিত্র্য সত্যি আজও আমাদের ভেবে দেখার মতো। রবীন্দ্রনাথ একটা গোটা প্রজন্মের মনের অগ্রদূত হয়ে উঠছেন আস্তে আস্তে। একটা কথা কিন্তু এই নাট্যকলা ও রবীন্দ্রনাথ বিষয়ক আমাদের বলতেই হবে যে রবীন্দ্রনাথের অনেক নাটকই সাংকেতিক, রূপক বা কখনো কখনো সরাসরি কাহিনী নির্ভর, কিন্তু রবীন্দ্রনাথের রাজনৈতিক চেতনার একটা বলয় কিন্তু আবর্তিত হয়েছে এই নাট্যগুলিকে কেন্দ্র করে। কখনো রক্তকরবীতে উনি গর্জে উঠেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, কখনো রাজা নাটকে বলেছেন অনেক গূঢ় দর্শনের তত্ত্বের আলোচনার কথা। এমন অনেক নাটক আছে যেখানে রবীন্দ্রনাথের সমাজতত্ত্বের কথাই মুখ্য হয়ে ওঠে নাট্য নির্যাসগুলিতে। আসলে হয়তো এটাই প্রধান কারণ যে আধুনিক নাট্য দলগুলির মধ্যে রবীন্দ্র নাটক নিয়ে তেমন কোনো উৎসাহ বা তার নাটকগুলিকে নতুনভাবে নির্মাণ বা বিনির্মাণ করার উদ্যোগ আমরা দেখতে পাই না। কিন্তু তাতে কি, রবীন্দ্রনাথ তো চিরন্তন, তার নাটক, তার যে কোনো সৃজনশীল কাজই চিরন্তন। এই এসপিসি ক্রাফটের প্রযোজনা এবং মোহরবীথিকা অঙ্গনের আমন্ত্রণে আজ আমরা নাট্যকলা ও রবীন্দ্রনাথ
এই শীর্ষক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের 6টি নির্বাচিত বিভিন্ন গোত্রের নাটকের কিছু নির্বাচিত অংশ নিয়ে শ্রুতি উপস্থাপনা করবেন আমাদের সদস্যরা, এবং সেই নাটকগুলিকে ঘিরেই যেসব কথা আমরা বলবো তা কখনো রবীন্দ্রনাথের রাজনৈতিক চেতনা, কখনো বা সমাজবিদ রবীন্দ্রনাথ, আবার কখনো হিউম্যানিস্ট রবীন্দ্রনাথ, মানবিকতার মূর্ত প্রতীক। আসুন তার আগে শুনে নিই প্রখ্যাত নাট্যবিদ, রবীন্দ্রচিন্তক এবং গায়ক অধ্যাপক শ্রী দেবাশিস রায়চৌধুরী নাট্যকলা রবীন্দ্রনাথ নিয়ে একটি নান্দিমুখে কি বলেন। It would not be inappropriate to say that Tagore brought in modernity in the culture of Bengal and India in general. Any harbinger of change is often admired and adored, but more often misunderstood and scoffed by many. Some theatre practitioners, like Girish Karnad, belittled Tagore's plays, but the all-time guru of world theatre, like Stanislavski, considered Tagore's drama as universal and great as those of Aeschylus. Like his music, his plays were prolific and experimental. As a playwright, he moved from the European opera to Shakespearean tragedy, but finally settled on a symbolic, quasi-stylized form of drama, which was his own making, in which his major and most significant plays were written. The eclectic playwright used elements from both Indian traditional theatrical forms to the local folk and European theatrical traditions to express his deep realization on humanity, which were often eternal yet contemporary. Take, for example, his plays like Sharadotshav and Phalguni, the two plays apparently based on the two seasons, autumn and spring. But few people are aware that these two plays Tagore created to come to terms with his own and humanity's concern and sufferings of pain and bereavement. Phalguni was Tagore's way of coming out of his deep depression and also to come to terms with death. Deeply philosophical as it truly was, it reflected the contemporary elements of the First World War too. In the background of this present world that suffers from the devastation of pandemic with the enormity of a worldwide crisis, which play could be more relevant? Take Rakto Korobi or Red Oleander. This dramatizes how greedy humans construct a demogorgon to defend its greed for power and capital, and how true life-giving humane forces destroy it finally. Find it idealistic? Yes, certainly, but prophetic and eternally true in human history. His play Acholayatan dramatizes quite prophetically the present-day malady of the despots, attacking centers of learning so that people are deprived of a free-thinking, rational intellect. If one looks at Raja, or the King of Dark Chamber, which Stanislavski wished to produce when Tagore visited Russia in 1930, initiates debates on ideal governance and issues like coming to terms with life, to embrace it complete with its woes and wonders. This play is both philosophical and political at the same time. This complex structure of his plays, interspersed with
his timeless music make these plays unique theatrical experiences which are both contemporary and timeless. This is why Tagore's drama has perhaps earned a unique relevance in the present day more than when he actually wrote them. আমাদের প্রথম নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা। পাঠ্যাংশে অংশগ্রহণ করেছেন সৌম্যব্রত, সঞ্চিতা এবং দিগন্তিকা। 1910 সালে রচিত এই নাটকটি 1911 সালে প্রথমবার 10ই মার্চ এবং দ্বিতীয়বার 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের 50তম জন্মোৎসবে শান্তিনিকেতনে মঞ্চস্থ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নেপথ্যে রাজার ভূমিকায় এবং মঞ্চে ঠাকুরদার ভূমিকায় অভিনয় করেন। আপন অন্তরের আনন্দ রসে সুন্দরকে চিনে নেওয়ার উপলব্ধি এই নাটকের মূল বক্তব্য। রাজা নাটক নিয়ে দু চার কথা আমাদেরকে শোনালেন বিশিষ্ট শিল্পী শ্রী সুজয় প্রসাদ চ্যাটার্জি। 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এই সাংকেতিক নাটকটি রাজা। তার অনেকগুলো বছর পরে বহুরূপী প্রযোজনা করে এই রাজা নাটকটি। অবশ্যই বহুরূপীর যিনি কর্ণধার প্রতিষ্ঠাতা সৌম্যমিত্র। সৌম্যমিত্র তার সন্মার্গ সপর্যা গ্রন্থে লিখছেন, লেখাটি 1965 সালের। রাজা নাটক আমার অল্প বয়স থেকেই ভালো লেগে এসেছে, যখন এর কোনো মানেই বুঝি না তখন থেকে। তারপর এই নাটক আমি বহুবার বহু লোককে পড়ে শুনিয়েছি এবং তাদেরও যে এই নাটক প্রভূত মুগ্ধ করেছে তাও দেখেছি। কিন্তু আমরা বহুরূপীতে এই নাটক অভিনয় করার পর অনেক বন্ধুর কাছে শুনলুম যে বহু জায়গায় এ নাকি খুব ভালো, কিন্তু সমস্তটার মধ্যে যেন সেরকম নাটকীয় টেনশন থাকে না, যেমন ধরুন আপনাদের রাজা অয়দিপাউসে থাকে। উল্টা আমরাই করেছি। অয়দিপাউসের সঙ্গে একসাথে নাটক করা হয়তো উচিত হয়নি। ভেবেছিলাম যে দুজনের ভিন্নতার মধ্য দিয়েই একই অন্বেষণের তাগিদটা বোঝা যাবে, যে অন্বেষণ আমাদেরও। অয়দিপাউসে সংঘাত আছে, সাসপেন্স আছে, টেনশন আছে। রাজাতে এসব কিছুই নেই। অন্তত অয়দিপাউসে যে পরিমাণে আছে সেই পরিমাণে এবং সেই ধরনে নেই। রাজাতে একটি অতি সুকুমার কাব্যানুভব আছে, মণিপুরী গ্রামীণ রাধার নাচের মতো আবেশ আছে, রাধাকৃষ্ণের পালা গানের মতো নেশা আছে। একজনের আত্মোপলব্ধির দুরূহ যাত্রা কেমন করে সফল হয় এই জানার কৌতূহল যদি কারো থাকে তো তার কাছে এর সাসপেন্স আছে। কিন্তু কুরুক্ষেত্র নেই, রাম রাবণের যুদ্ধ নেই, অনুভবে ধাক্কা পাওয়ার মতো কিছু নেই। যা আছে তা অনুভূতির সমস্ত সূক্ষ্ম স্নায়ুমুখগুলোকে জাগ্রত করার। এর মানে অবশ্য এই নয় যে সোফোক্লেসের নাটকে সাসপেন্স বা টেনশনটা অন্যায়। এটা দুটো ভিন্ন আবেদনের কথা, এবং পৃথিবীর সংস্কৃতির উত্তরাধিকার হিসেবে বাংলা নাট্যমঞ্চকে প্রত্যেকটি গভীর শিল্প প্রকাশের ধারাকে তো জানতেই হবে, কারণ আমাদের নাট্য মন্দির তো কেবলমাত্র অন্ধভক্তির উপরেই স্থাপিত হতে পারে না। কিন্তু কিছু লোককে দেখলুম যারা সাধারণ লোক, একেবারেই সাধারণ, তাদের ভীষণ বিচলিত করলো এই নাট্যাভিনয়। একজন যুবকের কথা জানি যিনি বারবার রাজা নাটকের অভিনয় থাকলেই দেখতে এসেছেন। এটা নাকি তাকে কিরকম যেন মুগ্ধ করে। কেন? এই কেনর উত্তর এরা কেউই ভালো করে দিতে পারেন না, কিন্তু মুগ্ধ হন। কেন?
রাজা কোথায়? রাজা অন্তঃপুরে। কিন্তু রানীমা, ওদিকে তো আগুন ঘিরে রয়েছে, ওদিকে যেও না। ভয় নেই, তোমার ভয় নেই। আগুন এ ঘরে এসে পৌঁছবে না। ভয় আমার নেই, কিন্তু লজ্জা, লজ্জা যে আগুনের মতো আমার সঙ্গে সঙ্গে এসেছে। আমার মুখ চোখ, আমার সমস্ত হৃদয়টাকে রাঙা করে রেখেছে। এ দাহ মিটতে সময় লাগবে রানী। কোনোদিন মিটবে না, কোনোদিন মিটবে না। হতাশ হয়েও না রানী। তোমার কাছে মিথ্যা বলবো না রাজা, আমি আরেকজনের মালা গলায় পড়েছি। ও মালাও যে আমার, নইলে সে পাবে কোথা থেকে? সে আমার ঘর থেকে চুরি করে এনেছে। কিন্তু এ যে তারই হাতের দেওয়া, তবু তো ত্যাগ করতে পারলুম না। যখন চারদিকে আগুন আমার কাছে এগিয়ে এলো, তখন একবার মনে করলুম এই মালাটা আগুনে ফেলে দিই, কিন্তু পারলুম না। আমার পাপিষ্ঠ মন বললে ওই হাড় গলায় নিয়ে পুড়ে মরব। আমি তোমাকে বাইরে দেখব বলে পতঙ্গের মতো এই কোন আগুনে ঝাঁপ দিলুম। আমিও মরিনে, আগুনও নেবে না। এ কি জ্বালা! তোমার স্বাদ তো মিটেছে, আমাকে তো আজ দেখে নিলে। আমি কি তোমাকে এমন সর্বনাশের মধ্যে দেখতে চেয়েছিলাম? কি দেখলুম জানি নে, কিন্তু বুকের মধ্যে এখনো কাঁপছে। কেমন দেখলে রানী? ভয়ানক, সে ভয়ানক, সে আমার স্মরণ করতেও ভয় হয়। কালো কালো, তুমি কালো। আমি কেবল মুহূর্তের জন্য চেয়েছিলাম, তোমার মুখের উপর আগুনের আভা লেগেছিল। আমার মনে হলো ধূমকেতু যে আকাশে উঠেছে, সেই আকাশের মতো তুমি কালো। তখনই চোখ বুজে ফেললুম, আর চাইতে পারলুম না। আমি তো তোমাকে পূর্বেই বলেছি, যে লোক আগে থাকতে প্রস্তুত না হয়েছে, সে যখন আমাকে হঠাৎ দেখে সইতে পারে না। এমন কতবার দেখেছি। সেই জন্যেই সেই দুঃখ থেকে বাঁচিয়ে ক্রমে ক্রমে তোমার কাছে পরিচয় দিতে চেয়েছিলুম। কিন্তু পাপ এসে সমস্ত ভেঙে দিলে। এখন আর যে তোমার সঙ্গে তেমন করে পরিচয় হতে পারবে, তা মনে করতেও পারিনি। হবে রানী, হবে। যে কালো দেখে আজ তোমার বুক কেঁপে গেছে, সেই কালোতেই একদিন তোমার হৃদয় স্নিগ্ধ হয়ে যাবে। নইলে আমার ভালোবাসা কিসের? আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো। হবে না, হবে না। শুধু তোমার ভালোবাসায় কি হবে? আমার ভালোবাসা যে মুখ ফিরিয়েছে। রূপের নেশা আমাকে লেগেছে, সে নেশা আমাকে ছাড়বে না। আমি তোমাকে সইতে পারছি নে। তুমি যে কালো কালো, তোমাকে আমার কখনোই ভালো লাগবে না। আমি যা ভালোবাসি তা আমি দেখেছি। তা ননির মতো কোমল, শিরীষ ফুলের মতো সুকুমার, তা প্রজাপতির মতো সুন্দর। তা মরীচিকার মতো মিথ্যা এবং বুদবুদের মতো শূন্য। তা হোক, কিন্তু আমি পারছি নে, তোমার কাছে দাঁড়াতে পারছি নে। আমাকে এখান থেকে যেতেই হবে। একটুও চেষ্টা করবে না? কাল থেকে চেষ্টা করছি, কিন্তু যতই চেষ্টা করছি ততই মন আরো বিদ্রোহী হয়ে উঠছে। আমি অসুচি, আমি অসতী। তোমার কাছে থাকলে এই ঘৃণা কেবলই আমাকে আঘাত করবে। তাই আমার ইচ্ছে করছে দূরে চলে যাই, এত দূরে যাই যেখানে তোমাকে আমার আর মনে আনতে হবে না। আচ্ছা, তুমি যত দূরে পারো তত দূরেই চলে যাও। দেখো, তাহলে আমার দোষ নেই। তুমি আমাকে জোর করে ধরে রাখতে পারতে, কিন্তু রাখলে না, আমাকে বাঁধলে না। আমি চললুম। তোমার প্রহরীদের হুকুম দাও, আমাকে ঠেকা। কেউ ঠেকাবে না। ঝড়ের মুখে ছিন্ন মেঘ যেমন অবাধে চলে, তেমনি তুমি অবাধে চলে যাও।
ভয়েরে মোর আঘাত করো, ভীষণ হে ভীষণ। কঠিনী করে চরণ পরে, প্রণত কর মন। বেঁধেছ মোরে নিত্য কাজে, প্রাচীরে ঘেরা ঘরের মাঝে। নিত্য মোরে বেঁধেছ সাজে, সাজের আভরণ। রাজা, রাজা তিনি চলে গেছেন। চলে গেছেন? আচ্ছা বেশ, তাহলে তিনি আমাকে একেবারে ছেড়েই দিলেন। আমি ফিরে এলুম, কিন্তু তিনি অপেক্ষা করলেন না। আচ্ছা, ভালোই হলো, তাহলে আমি মুক্ত। সুরঙ্গমা, আমাকে ধরে রাখবার জন্যে তিনি কি তোকে বলেছেন? না, তিনি কিছুই বলেননি। কেনই বা বলবেন? বলবার তো কথা নয়। তাহলে আমি মুক্ত। যুদ্ধ তো শেষ হয়ে গেল, এখন আমার রাজা কখন আসবেন? তা তো বলতে পারিনি, পথ চেয়ে বসে আছি। সুরঙ্গমা, বুকের ভিতরটাতে আনন্দে এমন কাঁপছে যে বেদনা বোধ হচ্ছে। লজ্জাতেও মরে যাচ্ছি। মুখ দেখাবো কেমন করে? এবার একেবারে হার মেনে তার কাছে যাও, তাহলে আর লজ্জা থাকবে না। অভিমান না খুঁজলে তো লজ্জাও খুঁজবে না। সেই আঁধার ঘরের ইচ্ছা, দেখা নয়, শোনা নয়, চাওয়া নয়, কেবল গভীরের মধ্যে আপনাকে ছেড়ে দেওয়া। সুরঙ্গমা, সেই আশীর্বাদ কর যেন। কি বলো তুমি? আমি আশীর্বাদ করব কিসের? যখন রানী ছিল তখন কেবল সোনার উপর মধ্যেই পা ফেলেছি। আজ তার ধুলোর মধ্যে চলে আমার সেই ভাগ্যদোষ খণ্ডিয়ে নেব। আজ আমার সেই ধুলো মাটির রাজার সঙ্গে পদে পদে এই ধুলো মাটিতে মিলন হচ্ছে। এই সুখের খবর কে জানতো? রানীমা, ওই দেখো, পূর্ব দিকে চেয়ে দেখো, ভোর হয়ে আসছে। আর দেরি নেই মা, তার প্রাসাদের সোনার চূড়ার শিখর দেখা যাচ্ছে। ওই যে সূর্য উঠল। প্রভু, যে আদর কেড়ে নিয়েছ সে আদর আর ফিরিয়ে দিও না। আমি তোমার চরণের দাসী, আমাকে সেবার অধিকার দাও। আমাকে সইতে পারবে? পারবো রাজা, পারবো। আমার প্রমোদ বনে, আমার রানীর ঘরে তোমাকে দেখতে চেয়েছিলাম বলে তোমাকে এমন বিরূপ দেখেছিলুম। সেখানে তোমার দাসের অধম দাসকেও তোমার চেয়ে চোখে সুন্দর ঠেকে। তোমাকে তেমন করে দেখবার তৃষ্ণা আমার একেবারে ঘুচে গেছে। তুমি সুন্দর নও প্রভু, সুন্দর নও, তুমি অনুপম। তোমারই মধ্যে আমার উপমা আছে। যদি থাকে তো সেও অনুপম। আমার মধ্যে তোমার প্রেম আছে, সেই প্রেমেই তোমার ছায়া পড়ে। সেইখানেই তুমি আপনার রূপ আপনি দেখতে পাও। সে আমার কিছুই নয়, সে তোমার। আজ এই অন্ধকার ঘরের দ্বার একেবারে খুলে দিলুম। এখানকার লীলা শেষ হলো। এসো, এবার আমার সঙ্গে এসো, বাইরে চলে এসো, আলোয় আলোয় এসো। অচলায়তন একটি রূপক সাংকেতিক নাটক। রবীন্দ্রনাথ এই নাটকে
মুক্ত বুদ্ধি ও স্বাধীন চিন্তার জয়গান গেয়েছেন। অচলায়তনে বজ্র বিদারণ মন্ত্র এবং অভয়ঙ্করী মন্ত্রের মিথ্যা ছকে বাঁধা জীবন, যে জীবনে কোনো মুক্তির স্বাদ নেই, বাইরের আলো হাওয়ার ছোঁয়া নেই, সেখানে শুধু ধ্বজাধারী ধর্মের ভালো মন্দের সুর বাজে। দাদা ঠাকুর মুক্তির প্রতিভূ হয়ে অচলায়তনের প্রাচীর ভেঙে সকলের হৃদয় আলোকিত করেন। সেই সময়কার রক্ষণশীল হিন্দু সমাজ এই নাটকটি পড়ে স্বভাবতই বিরক্ত হয়েছিল, যদিও রক্ষণশীলদের আচরণ আজও বিশেষ বদলায়নি। 1914 সালে শান্তিনিকেতনে নাটকটি প্রথমবার অভিনীত হয়। আচার্য অদিন পুণ্যের ভূমিকায় ছিলেন সৌম্যকান্তি রবীন্দ্রনাথ স্বয়ং। 1918 সালে কবি অচলায়তন ভেঙে ছাত্রদের অভিনয়ের উপযোগী করে লেখেন নাটক গুরু। আজ তারই কিছু নির্বাচিত অংশের শ্রুতি নাটক আমাদের নিবেদন। অভিনয়ে আছেন আমাদের চন্দ্রিমা, দিগন্তিকা, ইন্দ্রিলা, কৌশিক এবং অরিত্র। জয় গুরুজির জয়। এ কি, এ যে দাদা ঠাকুর, গুরু কোথায়? গোসাই ঠাকুর প্রণাম হই। খবর দিয়ে এলে না কেন? তোমার ভোগ যে তৈরি হয়নি। কেন ভাই, তোদের ঘরে আজ রান্না চড়েনি নাকি? তোরাও মন্ত্র নিয়ে উপোস করতে আরম্ভ করেছিস নাকি রে? আমরা আজ শুধু মাসকলাই আর ভাত চড়িয়েছি, ঘরে আর কিছু ছিল না। ও আমারও তাতেই হয়ে যাবে। দাদা ঠাকুর, আমার ভারী গর্ব ছিল এ রাজ্যে একলা আমি কেবল চিনি তোমাকে, কিন্তু কারো যে আর চিনতে বাকি নেই। ওই তো আমাদের গোসাই পূর্ণিমার দিনে এসে আমাদের পিঠে খেয়ে গেছে, তারপর এই কতদিন পরে দেখা। চল ভাই, আমাদের যা আছে সব সংগ্রহ করে আনি। আচার্য, তুমি এ কি করেছো? কি যে করেছি তা বোঝবার শক্তি আমার নেই, তবে এইটুকু বুঝি আমি সব নষ্ট করেছি। যিনি তোমাকে মুক্তি দেবেন তাকেই তুমি কেবল বাঁধবার চেষ্টা করেছো। কিন্তু বাঁধতে তো পারিনি ঠাকুর। তাকে বাঁধছি মনে করে যতগুলো পাক দিয়েছি, সব পাক কেবল নিজের চারদিকেই ছড়িয়েছি। যে হাত দিয়ে সেই বাঁধন খোলা যেতে পারত, সেই হাতটা শুদ্ধ বেঁধে ফেলেছি। যিনি সব জায়গায় আপনি ধরা দিয়ে বসে আছেন, তাকে একটা জায়গায় ধরতে গেলেই যে তাকে হারাতে হয়। আদেশ করো প্রভু। ভুল করেছিলুম জেনেও সে ভুল ভাঙতে পারিনি। পথ হারিয়েছি তা জানতুম, যতই চলেছি ততই পথ হতে কেবল বেশি দূরে গিয়ে পড়ছি, তাও বুঝতে পেরেছিলুম। কিন্তু ভয় থামতে পারছিলুম না। এই চক্রে 1000 বার ঘুরে বেড়ানোকেই পথ খুঁজে পাবার উপায় বলে মনে করেছিলুম। যে চক্র কেবল অভ্যাসের চক্র, যা কোনো জায়গাতেই নিয়ে যায় না, কেবল নিজের মধ্যেই ঘুরিয়ে মারে, তার থেকেই আজ বের করে সোজা রাস্তায় বিশ্বের সকল যাত্রীর সঙ্গে দাঁড় করিয়ে দেওয়ার জন্যই আজ আমি এসেছি। ধন্য করেছ। কিন্তু এতদিন আসনি কেন প্রভু? আমাদের আয়তনের পাশেই এই দর্বক পাড়ায় তুমি আনাগোনা করছো, আর কত বৎসর হয়ে গেল আমাদের আর দেখা দিলে না। এদের দেখা দেওয়ার রাস্তা যে সোজা, তোমাদের সঙ্গে দেখা করা তো সহজ করে রাখোনি। ভালোই করেছি, তোমার শক্তি পরীক্ষা করে নিয়েছি। তুমি আমাদের পথ সহজ করে দেবে,
কিন্তু তোমার পথ সহজ নয়। এখন আমি ভাবছি তোমাকে ডাকবো কি বলে, দাদা ঠাকুর না গুরু? যে জানতে চায় না যে আমি তাকে চালাচ্ছি, আমি তার দাদা ঠাকুর। আর যে আমার আদেশ নিয়ে চলতে চায়, আমি তার গুরু। তোমরা অত ব্যস্ত হয়ে পড়ছো কেন? কোনো ভয় নেই। তুমি বলছো ভয় নেই? এই যে খবর এলো, শত্রু সৈন্য অচলায়তনের প্রাচীর ফুটো করে দিয়েছে। এ কথা বিশ্বাসযোগ্য নয়। শিলা জলে ভাসে, ম্লেচ্ছরা অচলায়তনের প্রাচীর ফুটো করে দেবে? পাগল হয়েছো? কে যে বলে দেখে এসেছে। সে স্বপ্ন দেখেছে। আজই তো আমাদের গুরুর আসবার কথা। হ্যাঁ, তার জন্যে সমস্ত আয়োজন ঠিক হয়ে গেছে। কেবল যে ছেলের মা বাপ ভাই বোন কেউ মরেনি, এমন নবম গর্ভের সন্তান এখনো জুটিয়ে আনতে পারলে না। দাঁড়ে দাঁড়িয়ে কে যে মহারক্ষা পড়বে ঠিক করতে পারছি নে। গুরু এলে তাকে চিনে নেবে কে? আচার্য অদিনপূর্ণ তাকে জানতেন, আমরা তো কেউ তাকে দেখিনি। আমাদের আয়তনে যে শাঁখ বাজায় সেই বৃদ্ধ তাকে দেখেছে। আমাদের পূজার ফুল যে জোগায় সেও তাকে জানে। ওই যে উপাধ্যায় ব্যস্ত হয়ে ছুটে আসছেন। নিশ্চয়ই গুরু আসার সংবাদ পেয়েছেন, কিন্তু মহারক্ষা পাঠের কি করা যায়? ঠিক লক্ষণ সম্পন্ন ছেলেও তো পাওয়া গেল না। উপাধ্যায়, কত দূর? কত দূর কি? এসে পড়েছে যে। কই, দ্বারে তো এখনো শাঁখ বাজালে না। বিশেষ দরকার দেখি নে, কারণ দ্বারের চিহ্নও দেখতে পাচ্ছি নে, ভেঙে চুরমার হয়ে গেছে। বলো কি, দ্বার ভেঙেছে? শুধু দ্বার নয়, প্রাচীরগুলোকে এমনি সমান করে শুইয়ে দিয়েছে যে তাদের সম্বন্ধে আর কোনো চিন্তা করবার দরকার নেই। ওই দেখছো না আলো? কিরে, তোরা সব নৃত্য করছিস কেন? আজ এ কি মজা হলো! মজাটা কিরকম শুনি? আর চারদিক থেকে আলো আসছে, সব যেন ফাঁক হয়ে গেছে। এত আলো তো আমরা কোনোদিন দেখিনি। কোথাকার পাখির ডাক এখান থেকেই শোনা যাচ্ছে। এসব পাখির ডাক আমরা তো কোনোদিন শুনিনি। এ তো আমাদের খাঁচার ময়লার মতো একেবারেই নয়। আজ আমাদের খুব ছুটতে ইচ্ছে করছে, তাতে কি দোষ হবে মহাপঞ্চক দাদা? আজকের কথা ঠিক বলতে পারছি নে। আজ কোনো নিয়ম রক্ষা করা চলবে বলে বোধ হচ্ছে না। আজ তাহলে আমাদের সরাসর বন্ধ? হ্যাঁ হ্যাঁ, বন্ধ বন্ধ। ওরে কি মজা রে, কি মজা! আজ পংক্তি ধৌতির দরকার নেই? না না, দরকার নেই। ওরে কি মজা! আজ চারদিকে কি আলো! জয় গুরুজি জয়! গুরুজির জয়! গুরুজির জয়! উপাধ্যায়, এই কি গুরু? তাই তো শুনছি। তুমি কি আমাদের গুরু? হ্যাঁ, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাদের গুরু। তুমি গুরু? তুমি আমাদের সমস্ত নিয়ম লঙ্ঘন করে এ কোন পথ দিয়ে এলে? তোমাকে কে মানবে? আমাকে মানবে না জানি, কিন্তু আমি তোমাদের গুরু। তুমি গুরু, তবে এই শত্রু বেশে কেন? এই তো আমার গুরুর বেশ। তুমি যে আমার সঙ্গে লড়াই করবে, সেই লড়াই আমার গুরুর অভ্যর্থনা। কেন তুমি আমাদের প্রাচীর ভেঙে দিয়ে এলে? যে কোথাও তোমার গুরুর প্রবেশের পথ করে রাখোনি। তুমি কি মনে করেছো তুমি
তুমি অস্ত্র হাতে করে এসেছো বলে আমি তোমার কাছে হার মানবো? না, এখনই না, কিন্তু দিনে দিনে হার মানতে হবে, পদে পদে। আমাকে আমাকে নিরস্ত্র দেখে ভাবছো আমি তোমাকে আঘাত করতে পারি নে? আঘাত নিশ্চয় করতে পারো, কিন্তু আহত করতে পারো না, কারণ আমি যে তোমার গুরু। উপাধ্যায়, উপাধ্যায়, তোমরা একে প্রণাম করবে নাকি? দয়া করে উনি যদি আমাদের প্রণাম গ্রহণ করেন তাহলে প্রণাম করব বই কি, তা নইলে যে। না না, আমি তোমাকে প্রণাম করব না। আমি তোমার প্রণাম গ্রহণ করব না, আমি তোমাকে প্রণত করব। তুমি আমাদের পূজা নিতে আসোনি? না, আমি তোমাদের পূজা নিতে আসিনি, তোমাদের অপমান নিতে এসেছি। তোমার পশ্চাতে অস্ত্রধারী এক কারা? এরা এরা আমার অনুবর্তী, এরা জুনক। জুনক? এরাই তোমার অনুবর্তী? হ্যাঁ। এই মন্ত্রহীন কর্মকাণ্ডহীন ম্লেচ্ছ দল। আমি এই আয়তনের আচার্য, আমি তোমাকে আদেশ করছি তুমি এখনই এই ম্লেচ্ছ দলকে সঙ্গে নিয়ে বাহির হয়ে যাও। আমি যাকে আচার্য নিযুক্ত করব সেই আচার্য, আমি যা আদেশ করব সেই আদেশ। উপাধ্যায়, উপাধ্যায়, আমরা এমন করে দাঁড়িয়ে থাকলে চলবে না। এসো এসো, আমরা এদের এখান থেকে বাহির করে দিয়ে আমাদের আয়তনের সমস্ত দরজাগুলো আবার একবার দ্বিগুণ দৃঢ় করে বন্ধ করি। এরাই আমাদের বাহির করে দেবে, সেই সম্ভাবনাটাই প্রবল বলে বোধ হচ্ছে। পাথরের প্রাচীর তোমরা ভাঙতে পারো, লোহার দরজা তোমরা খুলতে পারো, কিন্তু আমি আমার ইন্দ্রিয়ের সমস্ত দ্বার রোধ করে এই বসলুম। যদি প্রায়োপবেশনে মরি, তবু তোমাদের হাওয়া, তোমাদের আলো লেশমাত্র আমাকে স্পর্শ করতে দেব না। তুমি আমাদের গুরু? হ্যাঁ, আমি তোমাদের গুরু। আমরা প্রণাম করি। বৎস, তোমরা মহাজীবন লাভ করো। ঠাকুর, তুমি আমাদের কি করবে? আমি তোমাদের সঙ্গে খেলবো। খেলবে? নইলে তোমাদের গুরু হয়ে আর সুখ কিসের? কোথায় খেলবে? আমার যে খেলার মস্ত বড় মাঠ রয়েছে। মস্ত? এই ঘরের মতো মস্ত? এর চেয়েও অনেক বড়। এর চেয়েও বড়? ওই আঙিনাটার মতো? তার চেয়েও অনেক বড়। তার চেয়ে বড়? উফ, কি ভয়ানক! সেখানে খেলতে গেলে পাপ হবে না? কিসের পাপ? খোলা জায়গায় গেলে পাপ হয় না? খোলা জায়গাতেই তো সব পাপ পালিয়ে যায়। পঞ্চক দাদা, তুমিও এসো না। না, আমি না। গুরু, কি বাবা? আমি যে পাপ করেছি তার তো প্রায়শ্চিত্ত শেষ হলো না। কিন্তু তার যে আর কিছু বাকি নেই বাবা। বাকি নেই? না, আমি যে সমস্ত ধুলোয় লুটিয়ে চুরমার করে দিয়েছি। একজটা দেবী? এক জটা দেবী? উত্তরের দিকের দেওয়ালটা ভাঙবা মাত্রই এক জটা দেবীর সঙ্গে আমাদের এমনই মিল হয়ে গেল যে সে আর কোনোদিন জটা দুলিয়ে কাউকে ভয় দেখাবে না। এখন তাকে দেখলে মনে হবে সে আকাশের আলো, তার সমস্ত জটা আষাঢ়ের নবীন মেঘের মধ্যে জড়িয়ে গিয়েছে। এখন আমি কি করব? এখন তুমি আছো ভাই, আর আমি আছি। দুজনে মিলে কেবলই উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিমের সমস্ত দরজা জানালাগুলো খুলে খুলে বেড়াবো। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির
তোমারই হোক জয়। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদায় উদয় খোদায়, তোমারই হোক জয়। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়, তোমারই হোক জয়। ফাল্গুনী। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের আশ্রমের ছাত্র ও শিক্ষকদের তাগিদে এই ফাল্গুনী নাটকটি লিখেছিলেন। পাণ্ডুলিপি অনুসারে ফাল্গুনীর রচনা স্থান শুরু শ্রীনিকেতন, 1915। ফাল্গুনী নাটকটি অকারণ অবারণ চলার গান ও গতির জয়যাত্রা। এই নাটকের মুখ্য সূত্রধর কবিশিখরের ভাষায় প্রৌঢ়দের যৌবনটি নিরাসক্ত যৌবন, তাই প্রৌঢ়ত্বের সীমায় পৌঁছে যৌবনের ফেলে আসার সুবর্ণকান্তির জন্য হাহাকার নয়, বরং নবরূপে নব উদ্বোধনে এই বয়সকে মান্যতা দেওয়া। শ্রীমতী শাশ্বতী গুহ ঠাকুরতা ফাল্গুনী নাটকটি নিয়ে খুব সুন্দর তত্ত্ব এবং তথ্য আমাদের শোনালেন। আজকে আমি এখানে বলবো রবীন্দ্রনাথের ফাল্গুনী নাটক নিয়ে। ফাল্গুনী রবীন্দ্রনাথের একটি রূপকধর্মী গীতিনাট্য। এই নাটকের রচনাকাল আনুমানিক 1915 সাল, তবে নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল 1916 সালে। ফাল্গুনী সম্বন্ধে বলা শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। সেটা হলো যে আমি যখন আমার 13 বা 14 বছর বয়স, সেই সময় প্রথম ফাল্গুনী নাটকে অভিনয় করেছিলাম। তারপর পরবর্তী জীবনে আমি অনেকবার ফাল্গুনী করেছি, অনেকবার। কলকাতায় বহুবার করেছি দক্ষিণী থেকে। শান্তিনিকেতনে যখন আমি পড়তাম তখনও আমি সেখানে একবার ফাল্গুনী করেছি। এই নাটকে নানান বয়সের ঘরছাড়াদের উপস্থিতি রয়েছে, ঘরছাড়া দলের কথা বলা রয়েছে। এই ঘরছাড়া দলের কোনো নির্দিষ্ট সংখ্যার তালিকা নেই, যতজন ইচ্ছে এই নাটকে অভিনয় করতে পারে। এরা হলো নবযৌবনের দল। সুতরাং ফাল্গুনী নাটকের পাত্রপাত্রী বেঁধে দেওয়া নেই, এবং দু একটি ক্যারেক্টার ছাড়া, দু একটি না 5-6 জন ক্যারেক্টার ছাড়া অন্য কোনো ক্যারেক্টারের কোনো নাম নেই, সবাই নবযৌবনের দল। আর কয়েকজন রয়েছে যাদের নাম আছে, যেমন একজন রয়েছে সর্দার, একজন আছে দাদা, একজন আছে চন্দ্রহাস, আছে অন্ধবাউল, এরকম কয়েকজন রয়েছে যাদের নাম রয়েছে। বাকি সব কিন্তু নবযৌবনের দল। এই দলেই একজন রয়েছে দাদা, সে সবার দাদা, কিন্তু বয়সে সে সর্বকনিষ্ঠ। এই সবেমাত্র চতুষ্পাঠীর উপাধি নিয়ে সে বেরিয়েছে, তাই এই যে বাইরের বিরাটটা, তার হাওয়া তার গায়ে এখনো তেমন ভালো করে লাগেনি। আরেকজন আছে এই ফাল্গুনী নাটকে, সে হলো সর্দার। সর্দারের কাজ হলো আমাদের চালিয়ে নিয়ে যাওয়া। নবযৌবনের দলকে সে চালিয়ে নিয়ে বেড়ায়, পথ থেকে পথে, লক্ষ্য থেকে লক্ষ্যে, খেলা থেকে নতুন খেলায়। সে কেন সর্দার হয়েছে? কারণ সে সর্দারি করে না। এছাড়া আরেকজন আছে ফাল্গুনী নাটকে, সে হলো চন্দ্রহাস। চন্দ্রহাস হলো মূর্তিমান আনন্দ। আমাদের ভেতরের আনন্দ হলো চন্দ্রহাস। আমাদের প্রাণকে, আমাদের জীবনকে সেই নূতন করে, জীবনকে নূতন করে দেখতে শেখায়, সেই হচ্ছে চন্দ্রহাস। তাহলে বসন্তের ছুটিতে খেলাটা কি হবে?
সর্দার তাদের বলে, তোরা সবাই মিলে গিয়ে সেই বুড়োটাকে ধরে নিয়ে আয়। কোন বুড়ো? কোন বুড়োকে ধরে নিয়ে আসার কথা বলছে? সর্দার বলে, সেই যে মান্ধাতার আমলের বুড়ো, যে মরবার নামও করে না, গুহার মধ্যে সে তলিয়ে থাকে। তবে সে কে? কেন তাকে কেউ দেখেনি? কেন তাকে কেউ তেমন করে চেনে না? তাহলে কি সেই বুড়োই মৃত্যু? তখন চন্দ্রহাস, সর্দার বলে যে এই বসন্তের ছুটিতে তোরা সবাই মিলে গিয়ে সেই বুড়োটাকে ধরে নিয়ে আয়, যা, এইটাই হবে এবারের খেলা। তাদের খেলার শুরু। কত পথ, কত ঘাট ঘুরে 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 দিনের পর দিন কোথাও আর বুড়োর সন্ধান পাওয়া যায় না। তারা যখন একেবারে ক্লান্ত খুঁজে খুঁজে বুড়োকে আর খুঁজে পাচ্ছে না, তখন খবর পাওয়া যায় এক অন্ধ বাউল, সে জানে তার খবর। অন্ধ বাউল দেখতে পায় না বলেই তাকে তো রাস্তা খুঁজতে হয় না। সে তো চোখে দেখে না ঠিকই, কিন্তু সে ভিতর থেকে দেখতে পায়। সে তার পায়ের শব্দ শুনতে পায়। বাউলের দেখানো পথ ধরে চলতে 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 নবযৌবনের দল অবশেষে গিয়ে পৌঁছয় এক অন্ধকার গুহার দ্বারের সামনে। সেখানে তারা অপেক্ষা করে বসে থাকে কখন সে বুড়ো বেরোবে। অবশেষে সে হঠাৎ বেরিয়ে আসে। কিন্তু এ কি? এ তো বুড়ো নয়, এ তো ভীষণ সুন্দর একজন বালক। নবযৌবনের দল বলে, এ কি, তুমি তো বালক, তুমি তো বুড়ো নও, সেই বুড়ো কোথায়? সর্দার বলে, সে কোথাও নেই, বুড়ো কোথাও নেই, সে তো স্বপ্ন। আমরাই আছি, আমরাই চিরকালের, বারে বারেই আমরাই প্রথম, ফিরে ফিরেই আমরাই প্রথম। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ। বারে বারেই সে নতুন হয়ে আসছে, ফিরে ফিরে সে নতুন হয়েই আসছে। ফাল্গুনী নাটক একটা অসাধারণ কনসেপ্ট। গানে সংলাপে অনবদ্যতার বাঁধুনি, নাচে গানে সংলাপে অনবদ্যতার বাঁধুনি। জীবনকে এইভাবে অনুভব করতে পারা, এই একমাত্র রবীন্দ্রনাথ, এছাড়া কেউ এরমভাবে দেখতে পারবেন না। আরেকটা কথা ফাল্গুনী নাটক সম্বন্ধে বলতেই হবে, সেটা হচ্ছে মনে রাখতে হবে রচনাকাল। 1915 সালের ফাল্গুনী লেখা হয়েছিল, তার মানে আজ থেকে 106 বছর আগে। সেই সময় এই কনসেপ্ট এবং এই যে ফ্রি প্রসেনিয়াম, কোনো কিছুর একটা পরিধির মধ্যে বেঁধে দেওয়া নয়, পথে ঘাটে যেখানে খুশি ফ্রি প্রসেনিয়ামে এই নাটক করা যায় এবং যত ইচ্ছে ছেলে মেয়ে এই নাটকে থাকতে পারে, সমস্ত জিনিসটা কিন্তু খোলা এবং সবাইকে নিয়ে জীবনের এক চরম সত্য, এক চরম উপলব্ধির কথা ফাল্গুনী নাটক। আমি যতবার ফাল্গুনী পড়ি কাঁদি, আনন্দে কাঁদি। এমন একটা কি যে হয় ভেতরে, সেই আপনারাও যারা শুনছেন তারাও নিশ্চয়ই সকলেই ফাল্গুনী পড়েছেন। তবে ছোটদের বলছি, যদি তোমরা ফাল্গুনী না পড়ে থাকো, মন দিয়ে লাইন বাই লাইন ফাল্গুনী পড়বে। ফাল্গুনীর মতন নাটক আমি কম দেখেছি। এই নাটক এক অসাধারণ নাটক। আমি আজ এটুকুই বললাম, কারণ ফাল্গুনী নিয়ে আমাকে যতই বলতে দেবে আমি ততই বলে চলবো, শেষ আর হয় না। কিন্তু কোথাও তো একটা থামতে হবে, আর অন্যান্যরাও বলবেন। আমি আজ এই পর্যন্তই বললাম। নমস্কার। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে ওগো ঘাটের মাঝি, ঘাটের মাঝি, দরজা খোলো। কেন গো, তোমরা কাকে চাও? আমরা বুড়োকে খুঁজতে বেরিয়েছি। কোন বুড়োকে? আরে কোন বুড়োকে না, বুড়োকে। তিনি কে? আহা, আদ্যিকালের বুড়ো। ও বুঝেছি। তাকে নিয়ে করবে কি? বসন্ত উৎসব করব।
বুড়োকে নিয়ে বসন্ত উৎসব? পাগল হয়েছো? পাগল হঠাৎ হয়নি, গোড়া থেকেই এই দশা, আর অন্তিম পর্যন্তই এই ভাব। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। ওহে, তোমাদের হাওয়ার জোর আছে, দরজায় ধাক্কা লাগিয়েছে। এখন সেই বুড়োটার খবর দাও। সেই যে বুড়িটা রাস্তার মোড়ে বসে চরকা কাটে, তাকে জিজ্ঞাসা করলে হয় না? জিজ্ঞাসা করেছিলুম, সে বলে সামনে দিয়ে কত ছায়া যায়, কত ছায়া আসে, কাকেই বা চিনি। ও যে একই জায়গায় বসে থাকে, ও কারো ঠিকানা জানে না। মাঝি, তুমি ঘাটে ঘাটে অনেক ঘুরেছো, তুমি নিশ্চয়ই বলতে পারো কোথায় সেই। ভাই, আমার ব্যবসা হচ্ছে পথ ঠিক করা। কাদের পথ, কিসের পথ, সে আমার জানবার দরকার হয় না। আমার তো ওর ঘাট পর্যন্ত, ঘর পর্যন্ত না। আচ্ছা চলো তো, পথগুলো পরখ করে দেখা যাক। কোন খ্যাপামির তালে নাচে পাগল সাগর নীর, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির। চল রে সোজা, ফেল রে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা। চল রে সোজা, ফেল রে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা। চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়। ওই ওই যে কোটাল আসছে, ওকে জিজ্ঞাসা করলে হয়। আমি পথের খবর জানি, ও পথিকের খবর জানে। ওহে কোটাল হে, কোটাল হে। কে গো, তোমরা কে? আমাদের যা দেখছো তাই, পরিচয় দেবার কিছুই নেই। কি চাই? বুড়োকে খুঁজতে বেরিয়েছি। বুড়োকে? কোন বুড়োকে? সেই চিরকালের বুড়োকে। হে, তোমাদের কেমন খেয়াল, হ্যাঁ? তোমরা খোঁজো তাকে, সেই তো তোমাদের খোঁজ করছে। কেন বলো তো? সে নিজের হিমরক্তটা গরম করে নিতে চায়। তপ্ত যৌবনের পরে তার বড় লোভ। আমরা তাকে কষে গরম করে দেব, সে ভাবনা নেই। এখন দেখা পেলে হয়। এই, তুমি তাকে দেখেছো? আমার রাতের বেলার পাহারা, দেখি ঢের লোক, চেহারা বুঝিনে। কিন্তু বাপু, তাকেই সকলে বলে ছেলে ধরা, উল্টে তোমরা তাকে ধরতে চাও, এটা যে পুরো পাগলামি। দেখেছো, ধরা পড়েছি। পাগলামি তো, চিনতে দেরি হয় না। আমি কোটাল, পথ চলতি যাদের দেখি সবাই এক ছাদের, তাই অদ্ভুত কিছু দেখলেই চোখে ঠাকে। ওই শোনো, পাড়ার ভদ্রলোক মাত্রই ওই কথা বলে, আমরা অদ্ভুত। আরে আমরা অদ্ভুত বই কি, কোনো ভুল নেই। কিন্তু তোমরা ছেলে মানসি করছো। ওই রে, আবার ধরা পড়েছি। দাদাও ঠিক ওই কথাই বলে। অতি প্রাচীন কাল থেকে আমরা ছেলে মানুষই করছি, ওতে আমরা একেবারে পাকা হয়ে গেছি। আমাদের এক সর্দার আছে, সে ছেলে মানুষিতে প্রবীণ। সে নিজের খেয়ালে এমনই হু হু করে চলেছে যে তার বয়সটা কোন পিছনে খসে পড়ে গেছে হুঁশই নেই। আর তোমরা? আমরা আমরা সব বয়সের গুটি কাটা প্রজাপতি। পাগল রে, একেবারে উন্মাদ পাগল। বাপু, এখন তোমরা কি করবে? আমরা যাব। কোথায়? সেটা আমরা ঠিক করিনি। বাহ, যাওয়াটাই ঠিক করেছো, কিন্তু কোথায় যাবে সেটা ঠিক করোনি। সেটা চলতে চলতে আপনিই ঠিক হয়ে যাবে। তার মানে কি হলো? তার মানে হচ্ছে, চলি গো যাই গো চলে, পথের প্রদীপ জলে গো, গগন তলে চলি গো। তোমরা বুঝি কথার জবাব দিতে হলে গান গাও? হ্যাঁ, নইলে ঠিক জবাবটা বেরোয় না। সাদা কথায় বলতে গেলে ভারী অস্পষ্ট হয়, বোঝা যায় না। তোমাদের বিশ্বাস তোমাদের গানগুলো খুব স্পষ্ট? হ্যাঁ, ওতে সুর আছে কি না
কোনো সহজ মানুষকে তো কথা বলতে বলতে গান গাইতে শুনিনি। আবার ধরা পড়ে গেছি রে, আমরা সহজ মানুষ না। তোমাদের কোনো কাজকর্ম নেই বুঝি? না, আমাদের ছুটি। কেন বলো তো? পাছে সময় নষ্ট হয়। এটা তো বোঝা গেল না। ওই দেখো, তাহলে আবার গান ধরতে হয়। না 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 না, তার দরকার নেই, আর বেশি বোঝবার আশা রাখি নেই। সবাই আমাদের বোঝবার আশা ছেড়ে দিয়েছে। এমন হলে তোমাদের চলবে কি করে? আর তো কিছুই চলবার দরকার নেই, শুধু আমরাই চলি। পাগল পাগল রে, উন্মাদ পাগল। এই যে এতক্ষণ পরে দাদা আসছে। দাদা পিছিয়ে পড়েছিল, কারণ আমরা চলি 49 বায়ুর মতো, আমাদের ভিতরে পদার্থ কিছুই নেই। আর দাদা চলে শ্রাবণের মেঘের মতো, মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে ভার মোচন করতে হয়। পথের মধ্যে ওকে শ্লোক রচনায় পেয়েছিল। চন্দ্রহাস, দৈবাত তোমার মুখে এই উপমাটি উপাদেয় হয়েছে, ওর মধ্যে একটু সার কথা আছে, আমি ওটি চৌপদিতে গেঁথে নিচ্ছি। না না, এখন থাক দাদা, আমরা কাজে বেরিয়েছি। তোমার চৌপদির 4 পা, কিন্তু চলবার বেলা এত বড় খোঁড়া জন্তু জগতে দেখতে পাওয়া যায় না। আপনি কে? আমি ঘাটের মাঝি। আর আপনি? আমি পাড়ার কোটাল। তা উত্তম হলো, আপনাদের কিছু শোনাতে ইচ্ছা করি। বাজে জিনিস না, কাজের কথা। বেশ বেশ, আহা, বলেন বলেন। আমাদের গুরু বলেছিলেন, ভালো কথা বলবার লোক অনেক মেলে, কিন্তু ভালো কথা যে মরদ খাড়া দাঁড়িয়ে শুনতে পারে তাকেই সাবাস। ওটা ভাগ্যের কথা কি না? তা বলো ঠাকুর, বলো। আজ পথে যেতে যেতে দেখলুম রাজপুরুষ একজন বন্দীকে নিয়ে চলেছে। শুনলুম সে কোনো শ্রেষ্ঠী, তার টাকার লোভেই রাজা মিথ্যাচ্যুত করে তাকে ধরেছে। শুনে আমি নিকটেই মুদির দোকানে বসে এই শ্লোকটি রচনা করেছি। দেখো বাপু, আমি বানিয়ে একটি কথাও লিখিনে, আমি যা লিখব রাস্তায় ঘাটে তা মিলিয়ে নিতে পারবে। ঠাকুর, কি লিখেছ শুনি? আত্মরস লক্ষ্য ছিল বলে ইক্ষু মরে ভিক্ষুর কবলে। ওরে মূর্খ, ইহা দেখি শিক্ষ, ফল দিয়ে রক্ষা পায় বৃক্ষ। বুঝেছ? রস জমায় বলেই ইক্ষু বেটা মরে, যে গাছ ফল দেয় তাকে তো কেউ মারে না। ওহে মাঝি, খাসা লিখেছে হে। ভাই কোটাল, কথাটির মধ্যে সার আছে। শুনলে মানুষের চৈতন্য হয়। আমাদের কায়েতের এখানে থাকলে ওটা লিখে নিতুম রে। এই তুই যা যা, পাড়ায় খবর পাঠিয়ে দে তো, যা। সর্বনাশ করলো রে। ও ভাই মাঝি, তুমি যে বললে আমাদের সঙ্গে বেরোবে, দাদার চৌপদি জমলে তো আর। আরে রসুন মশাই, পাগলামি রেখে দিন। ঠাকুরকে পেয়েছি, দুটো ভালো কথা শুনে নি। বয়স হয়ে এলো, কোন দিন মরবো। ভাই, সেই জন্যই তো বলছি, আমাদের সঙ্গ পেয়েছো, ছেড়ো না। দাদাকে চিরদিনই পাবে, কিন্তু আমরা একবার মলে বিধাতা দ্বিতীয়বার আর এমন ভুল করবেন না। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। ওহে বাপু, তোমরা যে কোন সর্দারের কথা বলছিলে, সে গেল কোথায়? হ্যাঁ, সে সঙ্গে থাকলে তো তোমাদের সামলাতে পারতো। সে সঙ্গে থাকে না, পাছে সামলাতে হয়। সে আমাদের পথ বের করে দিয়ে নিজে সরে দাঁড়ায়। এ তার কেমন তর সর্দারি? হ্যাঁ, সর্দারি করে না বলেই তো তাকে সর্দার করেছি। দিব্যি সহজ কাজটি তো সে পেয়েছে। হ্যাঁ না ভাই, সর্দারি করা সহজ, সর্দার হওয়া সহজ নয়। দাদা, চলো তবে বেরিয়ে পড়ি। অযাত্রাতে নৌকো ভাষা, রাখিস নে ভাই ফলের আশা। অযাত্রাতে নৌকো ভাষা, রাখি নে ভাই ফলের আশা। আমাদের আর নাই যে গতি, আমাদের আর নাই যে গতি, ভেসে চলাবো গুণের মধ্যে ওই, ভালো মানুষ নই রে মোরা,
ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। রক্তকরবী। রক্তকরবীও রবীন্দ্রনাথের একটি সাংকেতিক তাত্ত্বিক নাটক। 1924 সালে গ্রীষ্মের ছুটিতে শিলংয়ে কবি এটি রচনা করেন। তখন নাম ছিল যক্ষপুরী। পরে প্রবাসী পত্রিকায় প্রকাশকালে এর নামকরণ হয় রক্তকরবী। মানুষের অসীম লোভ কিভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র ও উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করে এবং ক্রমাগত খনিজ সম্পদ আহরণে প্রকৃতির প্রবাহকে নষ্ট করে, তারই বিরুদ্ধে মানুষের প্রতিবাদ শোনা যায় এই নাটকে। 1934-এ কলকাতার নাট্যনিকেতনে এই নাটক মঞ্চস্থ হয়। এর আগে 1926-এ ঠাকুরবাড়ির সদস্যরা নাটকটি অভিনয় করেন। ইংল্যান্ডে কবি কর্তৃক এই নাটকের ইংরেজি অনুবাদ দ্য রেড ওল্যান্ডার বেশ কয়েকবার অভিনীত ও প্রশংসিত হয়। 1954 সালে বহুরূপীর প্রযোজনায় শ্রী শম্ভু মিত্রের অনবদ্য নির্দেশনায় রক্তকরবীর মঞ্চায়ন যেন নাট্যকার রবীন্দ্রনাথকে আমাদের নতুনভাবে চিনিয়ে দেয়। বিশিষ্ট অভিনেত্রী ও নাট্য ব্যক্তিত্ব শ্রীমতী চৈতী ঘোষালের মুখে শুনি এই নাটকের কিছু অভিজ্ঞতার গল্প। রক্তকরবীর নন্দিনী করা যে কোনো অভিনেত্রীর কাছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মানে জীবনটাকে প্রায় দুভাগে ভাগ করা যায় আর কি, রক্তকরবী নন্দিনী করার আগে আর রক্তকরবী নন্দিনী করার পরে। নন্দিনী হওয়ার পরে নন্দিনী তো ছেড়ে যায় না, অনেক চরিত্রই ছেড়ে যায় না, নন্দিনী তো যায়ই না। আসলে থিয়েটার এমন একটা জায়গা, মানে আমার মনে হয় একটা খুব বড় ইমপ্রেশন। থিয়েটার আসলে জীবনযাপন, একটা লাইভ অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করা তো, এবং একটা চরিত্র হয়ে, এবং সেই চরিত্রটা নন্দিনীর মতো একটা চরিত্র যে মানে ভীষণভাবে অন্য একটা জীবনের কথা বলে, যে জীবনটা ইটারনাল, যে জীবনটা পেতে চাই, যাপন করতে চাই, যে জীবনটা মানে মাটি খুঁড়ে লোহা সোনা বা কয়লা পাওয়া যায়, কিন্তু মন খুঁড়ে কি পাওয়া যায়, এসব প্রশ্ন উঠে আসে। তো আসলে না, রক্তকরবী বলতে গেলে আমি অনেক অনেক রাত পেরিয়ে যাবে, কিন্তু এখন আমাকে ছোট করে বলতে হবে। সেটা হচ্ছে যে রক্তকরবী কতটা মানে সময় উপযোগী। রক্তকরবী যেদিন থেকে লেখা হয়েছে তখন পৃথিবীর মানচিত্রটা আলাদা ছিল, মানে পলিটিক্যাল মানচিত্র, সোশিও পলিটিক্যাল, সোশিও ইকোনমিক মানচিত্র আলাদা ছিল। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রেক্ষিতে নাটক লেখা, যেখানে মানুষ মেকানিক্যাল হয়ে যাচ্ছে এবং সেখানে মানুষের হৃদয়ে খুঁজে পাওয়ার চেষ্টা চলছে, মানুষের সোল খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। সারা নাটকেই নন্দিনী তাই বলে, আর নন্দিনী এখনো তাই বলে। নন্দিনীকে খুঁজে পাওয়া যায় এখনো এই আমাদের আশেপাশে, আমাদের প্রত্যেকটা যুদ্ধে, আমাদের ওয়ার্ল্ডের যখন হাজার হাজার মানুষ জলে ঝাঁপিয়ে পড়ে নদী পার হয়ে বাঁচার চেষ্টা করছিল, নন্দিনীকে খুঁজে পাওয়া যায় সিরিয়াতে, নন্দিনীকে খুঁজে পাওয়া যায় সেই মেয়েটির মনের মধ্যে, যে মেয়েটি পেটে বাচ্চা নিয়ে কোভিডের সময় কোনো কিছু না পেয়ে হাঁটতে আরম্ভ করেছিল। সেই হাজার হাজার মানে শ্রমিকরা যারা হেঁটে তাদের বাড়ি ফেরার চেষ্টা করেছিল, কেউ ফিরেছে, কেউ ফেরেনি,
ঠিক নন্দিনীর যুদ্ধ তেমন। নন্দিনী ছিল একদম এই যুদ্ধের একদম সামনে। তো এদের মধ্যে নন্দিনীকে খুঁজে পাওয়া যায়। নন্দিনীকে সারাক্ষণ ইন্টেলেকচুয়ালাইজ করার বিষয় নয়। নন্দিনী পথে হাঁটে। নন্দিনী আজকে যে সমস্ত জার্নালিস্টরা কথা বলতে গিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হলো, যে সমস্ত বন্দীদের মুক্ত করার জায়গায় মুক্ত হওয়ার ছিল, তাদের বন্দি দশায় তাদের মেরে ফেলা হলো। নন্দিনী তো তাদের কথা বলে। তখনও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এই সমস্ত বন্দি দশা, এই রকম অন্ধকার নরকে মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে, চোখ নষ্ট করে দেওয়া, শরীর নষ্ট করে দেওয়া, মন নষ্ট করে দেওয়া। তাই বারবার নন্দিনীরা তো ফিরে আসবে। রবীন্দ্রনাথ বারবার লিখবে নন্দিনীর কথা, বারবার লিখবে যে জয় নন্দিনীর জয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরে হায় হায় হায়। ডালা যে সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়। এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজার ব্যাঘাত হবে। যাও যাও, এখনই যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে তাড়াতে পারবে না। মরি সেও ভালো, দরজা না খুলিয়ে নড়বো না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি, এখনই তাকে এনে দেবে। পুজোয় যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন। মানুষের দুঃখ মানুষের নাগাল চায় যে, তার সময় অল্প। নন্দিনী, আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ গুছিয়ে আসবো। আমাকে দুর্বল করো না, এখন বাধা দিলে রথের চাকায় গুঁড়িয়ে যাবে। বুকের ওপর দিয়ে চাকা চলে যাক, নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে ঘৃণা করি। ঘৃণা করো? স্পর্ধা চূর্ণ করব। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছি। খোলো দ্বার। ও কি, ওই কে পড়ে? রঞ্জনের মতো দেখছি যেন। কি বললে? রঞ্জন? না, কখনোই ও রঞ্জন নয়। হ্যাঁ গো, ওই তো আমার রঞ্জন। ও কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? জাগো রঞ্জন, আমি এসেছি তোমার সখী। রাজা, ও জাগে না কেন? ঠকিয়েছে আমাকে, ঠকিয়েছে এরা। সর্বনাশ, আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ডাক তোরা, সর্দারকে ডেকে আন, বেঁধে নিয়ে আয় তাকে। রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারি না। জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। তবে আমাকে ওই ঘুমে ঘুম পাড়াও, আমি সইতে পারছি না। কেন এমন সর্বনাশ করলে? আমি যৌবনকে মেরেছি। এতদিন ধরে আমি সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি, আর এই মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে।
ওকে আমার নাম বলেনি? এমন করে বলেছিল সে আমি সইতে পারিনি। হঠাৎ আমার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠল। বীর আমার, নীলকণ্ঠ পাখির পালকেই পরিয়ে দিলাম তোমার চূড়ায়। তোমার জয়যাত্রা আজ হতে শুরু হয়েছে, সেই যাত্রার বাহন আমি। আহা, এই যে ওর হাতে সেই আমার রক্তকরবীর মঞ্জরি। তবে তো কিশোর ওকে দেখেছিল, সে কোথায় গেল? রাজা, কোথায় সেই বালক? কোন বালক? যে বালক এই ফুলের মঞ্জরি রঞ্জনকে এনে দিয়েছিল। সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপর কি হলো? বলো কি হলো, বলতেই হবে, চুপ করে থেকো না। বুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে। চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না, সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ করে মারুক, তাতেই আমার মুক্তি। বিশুকে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। একে এই বুঝি রাজা ডাকেনি? ওর সঙ্গে পরামর্শ চলছে? বিশ্বাসঘাতিনী। কি হয়েছে তোমাদের? কি করতে বেরিয়েছ? বন্দিশালার দরজা ভাঙতে। মরি তবু ফিরবো না। ফিরবে কেন? ভাঙার পথে আমিও চলেছি। ওই তার প্রথম চিহ্ন, আমার ভাঙা ধ্বজা, আমার শেষ কীর্তি। নন্দিন, ভালো বুঝতে পারছি নে, আমরা সরল মানুষ, দয়া করো, আমাদের ঠকিও না। তুমি যে আমাদেরই ঘরের মেয়ে। থাগো ভাই, তোমরা তো মৃত্যুকেই পণ করেছ, ঠকবার তো কিছুই বাকি রাখলে না। নন্দিন, তুমিও তবে আমাদের সঙ্গে সঙ্গে চলো। আমি তো সেই জন্যেই বেঁচে আছি। ফাগুলাল, আমি চেয়েছিলাম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে। ওই দেখো, এসেছে আমার বীর, মৃত্যুকে তুচ্ছ করে। সর্বনাশ! ওই কি রঞ্জন? নিঃশব্দে পড়ে আছে। নিঃশব্দ নয়, মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি যেই শুনতে পাচ্ছি। রঞ্জন বেঁচে উঠবে, ও কখনো মরতে পারে না। হায় রে নন্দিনী, সুন্দরী আমার, এই জন্যই কি তুমি এত দিন অপেক্ষা করেছিলে আমাদের এই অন্ধ নরকে? ও আসবে বলে অপেক্ষা করেছিলুম, ও তো এলো। ও আবার আসার জন্য প্রস্তুত হব, ও আবার আসবে। চন্দ্রা কোথায় ফাগুলাল? সে গেছে গোকুলকে নিয়ে সর্দারের কাছে কাঁদাকাটি করতে। সর্দারের পরে তাদের অগাধ বিশ্বাস। কিন্তু মহারাজ, ভুল বোঝনি তো? আমরা তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি। হ্যাঁ, আমারই বন্দিশালা। তোমাতে আমাদের দুজনে মিলে কাজ করতে হবে, একলা তোমার কাজ নয়। সর্দাররা খবর পেলেই ঠেকাতে আসবে। তাদের সঙ্গে আমার লড়াই। সৈন্যরা তো তোমাকে মানবে না। একলা লড়বো, সঙ্গে তো তোমরা আছোই। জিততে পারবে? না জিতি, মরতে তো পারবো। এতদিনে মরবার অর্থ দেখতে পেয়েছি, আমি বেঁচে গেছি। রাজা, শুনতে পাচ্ছ গর্জন? হ্যাঁ, ওই যে দেখছি সর্দার সৈন্য নিয়ে আসছে। এত শিগগির কি করে সম্ভব হলো? আগে থাকতেই তবে প্রস্তুত ছিল, কেবল আমিই জানতে পারিনি। ঠকিয়েছে আমাকে, আমারই শক্তি দিয়ে আমাকে বেঁধেছে। আমার দলবল তো এখনো এসে পৌঁছালো না। সর্দার নিশ্চয়ই তাদের ঠেকিয়ে রেখেছে, আর তারা পৌঁছবে না।
মনে ছিল বিশু পাগলকে তারা আমার কাছে এনে দেবে, সে কি আর হবে না? উপায় নেই নন্দিনী, পথঘাট আটক করতে সর্দারের মতো কাউকে দেখিনি। তাহলে চলো নন্দিনী, তোমাকে নিরাপদ জায়গায় রেখে এসে তারপরে যা হয় হবে। সর্দার তোমাকে দেখলে রক্ষা থাকবে না। একা আমাকেই নিরাপদে নির্বাসনে পাঠাবে? ফাগুলাল, তোমাদের চেয়ে সর্দার ভালো, সেই আমার জয়যাত্রার পথ খুলে দিলে। সর্দার, সর্দার, দেখো, ওর বর্ষার আগে আমার কুন্দ ফুলের মালা দুলিয়েছে। ওই মালাকে আমার বুকের রক্তে রক্তকরবীর রং করে দিয়ে যাব। সর্দার আমাকে দেখতে পেয়েছে। জয় রঞ্জনের জয়, জয় রঞ্জনের জয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মোরে হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে। রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রায়শ্চিত্ত নাটকের সূক্ষ্ম সূত্র অবলম্বনে মুক্তধারা নাটকটি লেখেন 1922 সালে। এই নাটকটি যুদ্ধবাজ শাসকরা নিজেদের স্বার্থে যন্ত্র প্রযুক্তিকে ব্যবহার করে প্রকৃতির যে বিনাশ করেন তারই বিরুদ্ধে একটি জিহাদ। কবির কথায় পৃথিবীতে যন্ত্রী বলছে মাঠ ছাড়িয়ে জয়ী হব, মন্ত্রী বলছে হে মন, মারকে ছাড়িয়ে উঠে জয়ী হও। আর নিজের যন্ত্রে নিজে বন্দি মানুষটি বলছেন প্রাণের দ্বারা যন্ত্রের হাত থেকে মুক্তি পেতে ও দিতে হবে। মুক্তধারার বাঁধ মুক্তির প্রতিবন্ধক। সেই সময় যেহেতু গান্ধীজির অসহযোগ আন্দোলন চলছিল, অনেকের ধারণা এই নাটকটি আন্দোলনকে আক্রমণ করে লেখা হয়েছে। কিন্তু এই ভুল ভেঙে দেবার উদ্দেশ্যে কবি নিজেই বলেছেন কোনো কিছুকে লক্ষ্য করে তিনি এই নাটকটি লেখেননি। মানব জীবনের একটা সত্যকার পথ মানুষকে দেখানোর প্রয়াস করেছেন। মুক্তধারা নাটকটি রবীন্দ্রনাথ কর্তৃক অভিনীত বা পরিচালিত না হলেও বেশ কিছু রসিক বোদ্ধা ব্যক্তিকে তিনি এই নাটকটি শুনিয়েছেন। কবির নাট্যপাঠ রীতির মধ্যে আধুনিক শ্রুতি নাটকের বৈশিষ্ট্য ফুটে ওঠায় এইসব নাট্যপাঠের অনুষ্ঠানকে কিছুটা একক শ্রুতি নাটকের আসর বোধহয় অনায়াসেই বলা যায়। আসুন, শ্রুতি নাটকটি শুরু হওয়ার আগে আমরা নাট্যকার শ্রী সৌমিত্র বসুর কাছে মুক্তধারার বিশেষত্বের কিছু কথা শুনি। মুক্তধারা নাটক নিয়ে কথা বলা এই মুহূর্তে খুব জরুরি। তার তিনটে কারণের কথা আমি বলতে পারি। প্রথম কারণ হলো এই বছর হলো মুক্তধারা নাটক রচনার শতবর্ষ। 1922 খ্রিস্টাব্দে এই নাটকটি রচনা করেন রবীন্দ্রনাথ, প্রকাশিত হয়। তার তো একটা শতবর্ষের একটা আয়োজন তো থাকতেই পারে, সেটা তো খুব জরুরি একটা কথা নিশ্চয়ই। দ্বিতীয় কথা হচ্ছে যে এর আগে পর্যন্ত রবীন্দ্রনাথ যে নাটকগুলি লিখছেন, ফাল্গুনী পর্যন্ত আমি যদি ভাবি, সেই নাটকগুলিতে তার ব্যক্তিগত কতকগুলো সংকটের জায়গা ধরা পড়েছে। সেই সংকটের প্রতিক্রিয়া রবীন্দ্রনাথ কীভাবে প্রকাশ করছেন। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ বাঁধল এবং এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো 1918 সালে। তার মধ্যে রবীন্দ্রনাথ বিদেশে গেছেন, জাপানে গেছেন, সেখানে ন্যাশনালিজম নিয়ে বক্তৃতা দিয়েছেন। এবং সেই বক্তৃতার মধ্যে একটা বক্তৃতায় রবীন্দ্রনাথ এরকম একটা কথা বলছেন যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন তার কাছে একটা ড্যামের মতো মনে হচ্ছে, একটা বাঁধের মতো মনে হচ্ছে। সেই বাঁধ পাশ্চাত্য সভ্যতার যে ফ্রি ফ্লো সেইটাকে আটকে দিচ্ছে কোথাও। এর পরপরই রবীন্দ্রনাথের মাথায় আসবে মুক্তধারা নাটক। সেখানে বাঁধ একটা খুব গুরুত্বপূর্ণ শোষণ যন্ত্র হয়ে উঠবে। এটা খুব তাৎপর্যপূর্ণ একটা আন্তর্জাতিক রাজনীতি এবং নিশ্চয়ই
আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ঔপনিবেশিক শক্তি কেমন করে আমাদের চেপে রাখবার চেষ্টা করছে সেই সব কথা মুক্তধারা নাটকে বলা আছে। এডওয়ার্ড টমসন তার রবীন্দ্রনাথ টেগোর পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট বইয়ে বলছেন যে ঔপনিবেশিক শোষণের এমন কোনো চেহারা নেই যেটা রবীন্দ্রনাথ এই মুক্তধারা নাটকের মধ্যে ধরেননি। আর তৃতীয় কারণটি হলো, সত্যি সত্যি আজকে আমার দেশের যে অবস্থা, তাতে মুক্তধারা নাটক হয়তো খুবই সমকালীন, খুবই প্রাসঙ্গিক হয়ে উঠছে। আমি মারের সাগর পাড়ি দেব, ভীষণ ঝড়ের বায় আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব, ভীষণ এ কি একেবারে মুখ চুনজে কেন? কি হয়েছে? প্রভু, রাজশালক চণ্ডপালের মার তো আর সহ্য হয় না। সে আমাদের যুবরাজকেই মানে না, সেইটাই আরো অসহ্য হয়। ওরে, আজও মারকে জিততে পারলি নে? আজও লাগে? রাজার দেউড়িতে ধরে নিয়ে মার বড় অপমান। তোদের মানকে নিজের কাছে রাখিস নে, ভিতরে যে ঠাকুরটি আছে তারই পায়ের কাছে রেখে আয়, সেখানে অপমান পৌঁছাবে না। আর সহ্য হয় না, হাত দুটো নিষ্পিস করছে। তাহলে হাত দুটো বেহাত হয়েছে বল? ঠাকুর, একবার হুকুম করো, ওই ষণ্ডা মার্কা চণ্ডপালের দণ্ডটা খসিয়ে নিয়ে মার কাকে বলে একবার দেখিয়ে দে। মার কাকে না বলে তা দেখাতে পারিস নে? জোর বেশি লাগে বুঝি? ঢেউকে বাড়ি মারলে ঢেউ থামে না, হালটাকে স্থির করে ধরে রাখলে ঢেউ জয় করা যায়। তাহলে কি করতে হবে বলো? মার জিনিসটাকেই একেবারে গোড়া ঘেঁষে কোপ লাগাও। সেটা কেমন করে হবে প্রভু? মাথা তুলে যেমনই বলতে পারবি লাগছে না, অমনি মারের শিকড় যাবে কাটা। লাগছে না বলা যে শক্ত। আসল মানুষটি যে তার লাগে না, সে যে আলোর শিখা। লাগে জন্তুটার, সে যে মাংস, মার খেয়ে কেই কেই করে মরে। কি হাঁ করে রইলি যে? কথাটা বুঝলি নে? তোমাকেই আমরা বুঝি, কথা তোমার নাই বা বুঝলুম। তাহলেই সর্বনাশ হয়েছে। কিন্তু তুমি কোথায় চলেছ বলো তো? রাজার উৎসবে। ঠাকুর, রাজার পক্ষে যেটা উৎসব, তোমার পক্ষে সেটা কি দাঁড়ায় বলা যায় কি? সেখানে কি করতে যাবে? রাজসভায় নাম রেখে আসব। রাজা তোমাকে একবার হাতের কাছে পেলে? না 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 না, সে হবে না। হবে না কি রে? খুব হবে, পেট ভরে হবে। কিন্তু রাজা তোমাকে তো ছাড়বে না। ছাড়বে কেন রে? ছাড়বে কেন? যদি আমাকে বাঁচতে পারে তাহলে আর ভাবনা রইল নাকি? কিন্তু বাবা ঠাকুর, তোমার গায়ে যদি হাত তোলে সইতে পারবো না। আমার এই গা বিকিয়েছি যার পায়ে, তিনি যদি শোন তবে তোদেরও সইবে। আচ্ছা চলো ঠাকুর, শুনে আসি, শুনিয়ে আসি, তারপরে কপালে যা থাকে। তবে তবে তোরা এখানে বস, এই জায়গায় কখনো আসিনি, পথঘাটের খবরটা নিয়ে আসি। আর কি বলছিলি বোকা? আমারই ওপর তোদের বাঁচাবার ভার? তাহলে তো 7 বার মরে ভূত হয়ে রয়েছিস রে। উত্তরকূটের ওরা আমাদের শাসিয়ে গেল যে, বিভূতি মুক্ত ধারার বাঁধ বেঁধেছে। বাঁধ বেঁধেছে বললে?
হ্যাঁ ঠাকুর। সব কথাটা শুনলি নে বুঝি? ও কি শোনবার কথা, হেসে উড়িয়ে দিলুম। তোদের সব কানগুলো একা আমারই জিম্মায় রেখেছিস? তোদের সবার শোনা আমাকেই শুনতে হবে? ওর মধ্যে শুনবার আছে কি ঠাকুর? বলিস কি রে? যে শক্তি দুরন্ত তাকে বেঁধে ফেলা কি কম কথা? তা সে অন্তরেই হোক আর বাইরেই হোক। ঠাকুর, তাই বলে আমাদের পিপাসার জল আটকাবে? সে হলো আরেক কথা। ওটা ওটা ভৈরব সইবেন না। তোরা বস, আমি সন্ধান নিয়ে আসি গে। জগৎটা বাণীময় রে, তার যে দিকটাতে শোনা বন্ধ করবি সেই দিক থেকেই মৃত্যুবাণ আসবে। তুমি সমস্ত প্রজাদের খেপিয়েছ? খেপাই বই কি, নিজেও খেপি। পাগলামি করে কথা চাপা দিতে পারবে না। খাজনা দেবে কিনা বলো? না মহারাজ, দেব না। যা তোমার নয় তোমাকে দিতে পারবো না। আমার নয়? এত বড় স্পর্ধা! তুমি প্রজাদের বারণ করো খাজনা দিতে? ওরা তো ভয় দিয়ে ফেলতে চায়, আমি বারণ করে বলি প্রাণ দেবী তাঁকেই যিনি প্রাণ দিয়েছেন। প্রজারা, আমি তোদের বলছি, তোরা সবাই শিবতরায় ফিরে যা। বৈরাগী, তুমি এখানেই রইলে। আমাদের প্রাণ শেষ হবে না, আমাদের প্রাণ থাকতে শেষ হবে না। মন্ত্রী, বৈরাগীকে এখানেই ধরে রেখে দাও। মহারাজ, কিন্তু আদেশটা তোমার মনের মতো হচ্ছে না? শাসনের ভীষণ যন্ত্র তো তৈরি হয়েছে, তার উপরে ভয় আরো চড়াতে গেলে সব যাবে ভেঙে। এ আমাদের সহ্য হবে না, সহ্য হবে না। যা বলছি, যা ফিরে যা। ও কথা বলে আজ ফাঁকি দিও না। আমাদের সকলের জোর একা তোমারই মধ্যে। তবে আমার হার হয়েছে, আমাকে সরে দাঁড়াতে হলো। কেন ঠাকুর? আমাকে পেয়ে আপনাকে হারাবি, এত বড় লোকসান মেটাতে পারি এমন সাধ্য কি আমার আছে? বড় লজ্জা পেলুম। সে কি কথা ঠাকুর? আচ্ছা, যা করতে বলো তাই করব। আমাকে ছেড়ে দিয়ে চলে যা। বৈরাগী, তোমাদের মতো সাধুরা ভৈরবকে এ পর্যন্ত জাগাতে পারলে না, আর যাকে পাষণ্ড বলো সেই আমি ভৈরবকে জাগাতে চলেছি। হ্যাঁ, সে কথা মানি। জাগাবার ভার তোমাদের উপরে। এ কিন্তু তোমাদের ঘণ্টা নেড়ে আরতির দীপ জ্বালিয়ে জাগানো নয়। না, তা নয়। তোমরা শিকল দিয়ে তাকে বাঁধবে, তিনি শিকল ছিঁড়বার জন্যে জাগবেন। সহজ শিকল আমাদের নয়, পাকের পর পাক, গ্রন্থির পর গ্রন্থি। সবচেয়ে দুঃসাধ্য যখন হয় তখনই তার সময় আসে। মহারাজ, মহারাজ, শিবির একেবারে শূন্য, অনেক খালি পড়েছে। অল্প কয়েকজন প্রহরী ছিল, তারা যেখানেই থাক না। অভিজিৎ কোথায় জানা চাই? ওখানেও কে দাঁড়িয়ে? ধনঞ্জয় বৈরাগী? বৈরাগীটাকেও মহারাজের মনে আছে দেখছি। যুবরাজ কোথায় তা তুমি নিশ্চিত জানো? না মহারাজ, যা আমি নিশ্চিত জানি তা চেপে রাখতে পারি নে, তাই বিপদে পড়ি। তবে এখানে কি করছো? যুবরাজের প্রকাশের জন্য অপেক্ষা করছি। ঠাকুর, পাবো তো তাকে? হ্যাঁ রে, পাবি। নিশ্চয় করে বলো। পাবি রে। কাকে খুঁজছিস? এই যে রাজা, ছেড়ে দিতে হবে। কাকে রে? আমাদের যুবরাজকে।
তোমরা তাকে চাও না, আমরা তাকে চাই। আমাদের সবই তোমরা আটক করে রাখবে, ওকেও। মানুষ চিনলি নে বোকা, ওকে আটক করে এমন সাধ্য আছে কার? ওকে আমাদের রাজা করে রাখবো। রাখবি বই কি, রাখবি। ও রাজবেশ পরে আসবে। ও কি শুনি, ও কিসের শব্দ? অন্ধকারের বুকের ভিতর খিলখিল করে হেসে উঠল যে। থামো না, শব্দটা কোন দিকে বলো তো? জয়মুখ ভৈরব, জয়মুখ। জলস্রোতের শব্দ না, চারম্ভের প্রথম ডমরুধ্বনি। শব্দ বেড়ে উঠেছে যে, বেড়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, সন্দেহ নেই, মুক্তধারা ছুটেছে। বাঁধ কে ভাঙলে, কে ভাঙলে তার নিস্তার নেই। মন্ত্রী, এ কি কাণ্ড? অভিজিৎ কোথায়? মুক্তধারার স্রোত তাকে নিয়ে গেছে। বাঁধ ভাঙার উৎসবে তার ডাক পড়েছে, ডাক পড়েছে, ডাক পড়েছে। চিরকুমার সভা আজকের আমাদের শেষ নিবেদন। এই সরস প্রহসন দিয়েই হোক মধুরেণু সমাপয়। প্রিয় ভাগ্নী সরলা দেবীর অনুরোধে তার ভারতী পত্রিকার জন্য রবীন্দ্রনাথ শিলাইদহে বসে এই প্রহসনটি লেখেন 1925 সালে। রচনাকালে এটির নাম ছিল প্রজাপতির নিবন্ধ। পরে কবি এটির কিছু অংশ পরিবর্তন ও বেশ কিছু গান সংযোজন করে নাট্যরূপ দেন চিরকুমার সভা নামে। ঠাকুর বাড়ির বিচিত্রা ক্লাবে কবি এটা প্রথম পাঠ করে শোনান। শ্রী হেমেন্দ্র কুমার রায় লিখেছিলেন, সেদিন সেই পাঠের সময় যেটুকু পরিচয় পাওয়া গেল তাতেই বেশ বুঝতে পারলাম যে তিনি একজন উচ্চ শ্রেণীর হাস্যাভিনেতা। 1925 সালে নাট্যাচার্য শ্রী শিশির কুমার ভাদুরী কর্তৃক নাটকটি স্টার মঞ্চের আর্ট থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়। চেতনা নাট্যগোষ্ঠীর বিশিষ্ট অভিনেতা শ্রী সুজন মুখার্জির কাছে আসুন শুনি শ্রী অরুণ মুখার্জির নির্দেশনায় নাটকটি একালে কতটা জনপ্রিয় হয়েছে। নমস্কার, আমি সুজন মুখোপাধ্যায়, নীল। আমাকে চিরকুমার সভা নিয়ে কিছু বলতে বলা হয়েছে। আসলে বলা মানেই নস্টালজিয়া। চিরকুমার সভা একেবারেই কৈশোর থেকে আমার আজ অবধি যতদিন বেঁচে থাকবো একটি শ্রেষ্ঠ প্রহসন হিসেবে বিরাজ করবে। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। রবি ঠাকুরের অসাধারণ রচনাশৈলী, লেখনী এবং তার যে রসবোধ এবং যেটাকে কথার খেলা বলি বা ইংরেজিতে পানের যে আমি বলবো একদম উচ্চমার্গের পানিং রয়েছে চিরকুমার সভায়। এবং যেভাবে কাঠামোটা তৈরি হয় নাটকটিতে, সেখানে যেখানে অক্ষয় ওই দুটি পাত্রকে বিতাড়িত করবে বলছে, সেখানে হিন্দু ধর্মের গোঁড়ামির আড়ালে যে একটা ভেক ব্যাপার রয়েছে বেরিয়ে আসে, বা ব্রাহ্ম সমাজ এবং সেই সময় মেয়েদের থেকে দূরে থাকা চিরকুমার সভা ব্রত, সব মিলিয়ে একটা সামাজিক বার্তা তুলে ধরছেন হাস্যরসের মাধ্যমে। একটা অসাধারণ প্রহসন হয়ে উঠছে এবং সঙ্গীত মুখরিত হয়ে, মানে যেটাকে মিউজিক্যাল প্লে বলি আমরা। আমি নিজে দুটি মিউজিক্যাল নাটক পরিচালনা করেছি, ডম তাকে ভালো লাগে, ম্যান অফ লাভাঞ্চা থেকে, এবং ঘাসিরাম কোতোয়াল। তাই চিরকুমার সভার প্রতি চিরকালই আমার দুর্বলতা। যদিও আমার নাট্যদল চেতনা অরুণ মুখোপাধ্যায়ের অসাধারণ নির্দেশনায় চিরকুমার সভা প্রযোজনা করেছেন। বাংলা রঙ্গমঞ্চে অনেকবার হয়েছে, অনেক দল করেছে। অশোক মুখোপাধ্যায় করেছেন, তমালদা করেছেন, এবং সিনেমা
উত্তম কুমারের সিনেমাটি তো রয়েছে, সেটি আমি মনে আছে দূরদর্শনে দেখেছিলাম, মানে টিভিতে, দেবকী বোসের পরিচালনায় বোধ হয়। তার আগেও একটি আছে এবং উত্তম কুমারের সঙ্গে অহিন চৌধুরী অভিনয় করছেন। অনবদ্য, খুবই হালকা স্মৃতি। তো এত এনজয় করি। তরুণ মজুমদার পরবর্তীকালে টেলিভিশন সিরিজ করেছিলেন, তাই আমি একটা মানে অযাচিতভাবে ইট পেতে রেখেছি, যদি আমি এটি ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজের আকারে এবং আজকের সময়ে অ্যাডাপ্ট করেও চিরকুমার সভা দারুণভাবে করা যায়, ওই রবীন্দ্রনাথের রস বজায় রেখেও করা যায়। সেটি আমি একটু ভেবেছিলাম যে একটা ব্যান্ডের দল গান বাজনা করে, তারা কিছুতেই ফিমেল সভ্য নেয় না, মানে ফিমেল গলা এলেও তারা নিজেদের ফিমেল গলা করে গায়, এবং সেইটাকে বেস করে যদি আমি একটা গল্প মানে অ্যাডাপ্ট করেছিলাম নিজের মতো, স্ক্রিপ্টটা লেখা হয়নি, তো কোনো সহৃদয় প্রযোজক যদি আসেন, ও সেই প্রসঙ্গে বলি শ্রুতি নাটক শোনা, হেমন্ত মুখোপাধ্যায়ের মানে সঙ্গীতের দায়িত্বে ছিলেন উনি, বোধহয় অক্ষয়টিও করেছিলেন, সেই সিডিও আমার কাছে আছে। তো এটি নিয়ে মানে এটি বারবার হওয়া উচিত আমার মতে। কেন আজকের প্রজন্মের কাছে হয়তো চিরকুমার সভা অনেকে পড়েনি, বেশিরভাগই পড়েছেন আমি ধরে নিচ্ছি, কিন্তু যারা পড়েনি তাদের কাছে মনে হয় মানে প্রহসন, মানে আমরা হাস্যরসকে এত খেলো করে দিই, এত চটুল করে দিই, সেখানে দাঁড়িয়ে মানে রবি ঠাকুর মজা করে কালিদাসের প্রসঙ্গ আনছেন, কালিদাস থেকে উদ্ধৃতি দিচ্ছেন, শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিসের বোধহয় একটা উল্লেখ আছে ওই রাত্রি প্রসঙ্গে। তো এত অসাধারণভাবে বুনন এবং মধুরেণ সমাপেত বটে। আলটিমেটলি শেষ অবধি সবারই একটা তাদের মনে পাত্রীদের পায় আর কি, এবং অক্ষয়কে একটা প্রায় সূত্রধারের মতো রেখে মধ্যমণি করে, যে একসময় চিরকুমার ছিল, আজকে বিবাহিত বলে সে সভ্যপদ থেকে বিতাড়িত। অসাধারণ, মানে 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 কি বলবো আমি, মানে বারবার পড়তে ইচ্ছে করে, কিন্তু অসাধারণ, মানে ওই যে মানে, এবং মনে আমার ছোট ছোট করে মনে পড়ছে, আমি ছোট পরিসরে বলা খুব মুশকিল। ওই শৈলবালা একটা জায়গায় অক্ষয়কে বলছে যে তুমি আটকাও, ওই পাত্র কি ভুলভাল পাত্র আসছে, তো তখন বলে আটকালে কি পুরস্কার পাবো, তখন শৈলবালা যে বাল্য বিধবা যিনি, যে ওইটাও দারুণ, ওই যে পুরুষ সে যে ঢুকে পড়া, এ মানে অসাধারণ প্লটিং আমার মনে হয়। তো শৈলবালা অক্ষয়কে বলছে তুমি শালীদের বাঁচাও, তোমাকে শালীবাহন উপাধি দেওয়া হবে। তখন অক্ষয় বলছে বোধহয় শালীবাহন দ্য সেকেন্ড, তখন বলে না না তুমি তো সেকেন্ড নয়, শালীবাহন দ্য গ্রেট। তো এই যে মানে এই মজাগুলো এত সুন্দর আছে এবং এত গানের প্রয়োগ অসাধারণ। তো ওই গানটা তো মানে আমি বারবার মনে পড়ে, ওই যে অভয় দাও তো বলি তোমার হুইস্কি, একটা ছটাক সোডার জলে পাকি 3 কোয়া হুইস্কি, অভয় দাও তো বলি তোমার হুইস্কি। চিরকুমার সভা আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় একটি নাটক, এবং আজীবন থেকে যাবে বাঙালি মননে, বাঙালি সংস্কৃতিতে আমার মনে হয়। এবং এই পানদোষে পানিশমেন্ট হিসেবে যদি কেউ আমাকে চিরকুমার সভাটা বা করতে দেয়, থ্যাংক ইউ। হয়তো একটু বেশি বললাম। ভালো থাকবেন সবাই। চিরকুমার থাকবেন এত বলতে পারি না, মানে মানে ভালো থাকবেন। এই প্যান্ডেমিক কাটিয়ে আমরা যাতে আবার, আসলে মজা, হাস্যরস, প্রহসন এগুলো কমে যাচ্ছে, এগুলো ভালো কমেডি তো হয় না, চারপাশে খুবই কম লেখা হচ্ছে, বা অনেকে ট্যাকেলও করতে পারে না, এরকম মিউজিক্যাল কমেডি চিরকুমার সভা অসাধারণ। ধন্যবাদ। যেতে দাও, যেতে দাও, গেল যারা, তুমি যেও না, তুমি যেও না, আমার বাদলের গান হয়। হলো কি বলো দেখি? আমার যে ঘরটি এতকাল কেবল ঝড়ু বেহারার ঝাড়নের তাড়নে নির্মল ছিল, সেই ঘরের হাওয়া দুবেলা তোমাদের 2 বোনের অঞ্চল বিজনে চঞ্চল হয়ে উঠছে যে। দিদি নেই, তুমি একলা পড়ে আছো বলে দয়া করে মাঝে মাঝে দেখা দিয়ে যাই, তার উপরে আবার জবাবদিহি। ওগো দয়াময়ী চোর, বড় দয়া করে চুরি করে লও শূন্য হৃদয় মোর। আমাদের এমন বোকা চোর পাওনি, এখন হৃদয় আছে কোথায় যে চুরি করতে আসবো?
ঠিক করে বলো দেখি, হতভাগা হৃদয়টা গেছে কত দূরে? আমি জানি মুখুজ্জে মশাই, বলবো 475 মাইল। সেজ দিদি, অবাক করলি। তুই কি মুখুজ্জে মশাইয়ের হৃদয়ের পিছনে পিছনে মাইল গুনতে গুনতে ছুটেছিলি নাকি? না ভাই, দিদি কাশি যাবার সময় টাইম টেবিলে মাইলটা দেখেছিলুম। চলেছে ছুটিয়া পলাতকা হিয়া, বেগে বহে শিরা ধমনী। হায় 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 ধরিবারে তায়, পিছে পিছে ধায় রমণী। কবিবর সাধু সাধু, কিন্তু তোমার রচনায় কোনো কোনো আধুনিক কবির ছায়া দেখতে পাই যেন। হ্যাঁ, তার কারণ আমি অত্যন্ত আধুনিক। তোরা কি ভাবিস তোদের মুখুজ্জে মশাই কৃত্তিবাস ওঝার যমজ ভাই? এত বড় আধুনিকটাকে তোদের প্রাচীন বলে ভ্রম হয়? আচ্ছা মুখুজ্জে মশাই, এতক্ষণ তুমি এখানে বসে বসে কি করছিলে? এই তোদের গয়লাবাড়ির দুধের হিসেব লিখছিলুম। এই তোমাদের গয়লাবাড়ির হিসেব? হিসেবের মধ্যে তো ক্ষীর নবনীর অংশটাই বেশি। আহ, না না, ওটা নিয়ে গোল করিস নে। আহা, দিয়ে যা। নীরু ভাই, জ্বালাস নে, চিঠিখানা ওকে ফিরিয়ে দে। ওখানে শ্যালির উপদ্রব সয় না। কিন্তু মুখুজ্জে মশাই, তুমি দিদিকে চিঠিতে কি বলে সম্বোধন করো বলো না? সে রোজ নূতন সম্বোধন করে থাকি। আজ কি করেছো বলো দেখি। শুনবে? তবে সখী শোনো। চঞ্চল চকিত চিত্ত চকর চৌর চিরচন্দ্রমা। চমৎকার চাটু চাতুর্য। আচ্ছা মুখুজ্জে মশাই, রোজ রোজ তুমি এইরকম লম্বা লম্বা সম্বোধন রচনা করো? তাই বুঝি দিদিকে চিঠি লিখতে এত দেরি হয়? ওই জন্যেই তো নৃপোর কাছে আমার মিথ্যে কথা চলে না। ভগ্নিপতির কথা বেদবাক্য বলে বিশ্বাস করতে কোন মনুসংহিতায় লিখেছে বলো দেখি? রাগ করো না, শান্ত হও মুখুজ্জে মশাই, শান্ত হও। সেজ দিদির কথা ছেড়ে দাও, কিন্তু ভেবে দেখো, আমি তোমার আধখানা কথা সিকি পয়সাও বিশ্বাস করিনি। এতেও তুমি সান্ত্বনা পাও না? আচ্ছা মুখুজ্জে মশাই, সত্যি করে বলো, দিদির নামে তুমি কখনো কবিতা রচনা করেছো? এবার তিনি যখন অত্যন্ত রাগ করেছিলেন, তখন তাঁর স্তব রচনা করে গান করেছিলুম। তারপরে দেখলুম তাতে উল্টো ফল হলো। বাতাস পেয়ে যেমন আগুন বেড়ে ওঠে, তেমনি হলো। সেই অবধি স্তব রচনা ছেড়েই দিয়েছি। ছেড়ে দিয়ে কেবল গয়লাবাড়ির হিসেব লিখছো? কি স্তব লিখেছিলে মুখুজ্জে মশাই? আমাদের শোনাও না। না, আর নয়। এবারে মশাইরা বিদায় হন। কেন এত অপমান কেন? দিদির কাছে তারা খেয়ে আমাদের উপরে বুঝে তার ঝাল ঝাড়তে হবে? আরে এরা দেখছি পবিত্র জেনা না আর রাখতে দিলে না। আরে দুর্বৃত্তে, এখনই লোক আসবে। তার চেয়ে বলো না, দিদির চিঠিখানা শেষ করতে হবে। তা আমরা থাকলেই বা, তুমি চিঠি লেখো না। আমরা কি তোমার কলমের মুখ থেকে কথা কেড়ে নিব নাকি? না, ঠাট্টা নয়, পালাও। এখনই লোক আসবে। ওই একটি বই দরজা খোলা নেই, তখন পালাবার পথ পাবে না। এই সন্ধেবেলায় কে তোমার কাছে আসবে? যাদের ধ্যান করো তারা নয় গো, তারা নয়। যার ধ্যান করা যায় সে সকল সময় আসে না। তুমি আজকাল সেটা বেশ বুঝতে পারছো, কি বলো মুখুজ্জে মশাই? অবলাকান্ত বাবু আছেন? এসো এসো শ্রীশবাবু। মাফ করবেন, না মানে খবর না দিয়েই। তোমার অভ্যর্থনার জন্য মিউনিসিপ্যালিটির কাছ থেকে যখন বাজেট স্যাংশন করে নিতে হয় না, তখন না হয় খবর না দিয়েই এলে শ্রীশবাবু। সে আপনি যদি বলেন এখানে আমার অসময়ে অনধিকার প্রবেশ হয়নি, তাহলেই হলো। তাই বললেন একটু বসো, অবলাকান্তবাবুকে খবর পাঠিয়ে দিই।
না পলায়ন করলে চিঠি শেষ করতে পারবো না। চক্ষের সম্মুখ দিয়ে যেন একজোড়া মায়া স্বর্ণ মৃগী ছুটে পালালো। এই যে রসিকবাবু, সন্ধেবেলায় এসে আপনাদের বিরক্ত করিনি তো? শ্রীশবাবু, আপনাকে দেখে বিরক্ত হব? আমি কি এত বড় হতভাগ্য? তা অবলাকান্তবাবু বাড়ি আছেন তো? আছেন বই কি, এই এলেন বলে। না না, যদি কাজে থাকেন তাহলে তাকে ব্যস্ত করে কাজ নেই। আমি কুঁড়ে লোক, বেকার মানুষের সন্ধানে ঘুরে বেড়াই। সংসারে সেরা লোকেরাই কুঁড়ে এবং বেকার লোকেরাই ধন্য। উভয়ের সম্মিলন হলেই যে মণিকাঞ্চন যোগ। এই কুঁড়ে বেকারের মিলনের জন্যই তো সন্ধেবেলাটার সৃষ্টি হয়েছে। কি বলেন শ্রীশবাবু? সে কথা মানতে হবে বই কি। তা সন্ধ্যা তো চিরকুমার সভার অনেক আগেই সৃজন হয়েছে। আচ্ছা, এখানে কার রুমাল পড়ে আছে? কই দেখি দেখি। তাই তো, দুর্লভ জিনিস আপনারই হাতে ঠেকে দেখছি। বাহ, দিব্যগন্ধ। শ্রীশবাবু, এ রুমালটাতে তো আমাদের কুমার সভার পতাকা নির্মাণ চলবে না। দেখেছেন, কোণে একটি ছোট্ট ন অক্ষরে লেখা রয়েছে। কি নাম হতে পারে বলুন দেখি? নলিনী? না, বড্ড চলিত নাম। নীলাম্বুজা? ভয়ঙ্কর মোটা। নিহারিকা? বাড়াবাড়ি। বলুন না রসিকবাবু, আপনার কি মনে হয়? নাম মনে হয় না মশাই, আমার ভাব মনে আসে। অভিধানে যত ন অক্ষর আছে সমস্ত মাথার মধ্যে রাশিকৃত হয়ে উঠতে চাচ্ছে। নয়ের মালা গেথে একটি নীলোৎপল নয়নার গলায় পরিয়ে দিতে ইচ্ছা করছে। ও কি শ্রীশবাবু, বুড়ো মানুষকে বঞ্চনা করে রুমালখানা চুপি চুপি পকেটে পুরবেন না। আবিষ্কারকর্তার অধিকার কিন্তু সকলের উপরে। আমার ওই রুমালখানিতে একটু প্রয়োজন আছে শ্রীশবাবু। আপনাকে তো বলেছি, আমার নির্জন ঘরের একটি মাত্র জানলা দিয়ে একটু মাত্র চাঁদের আলো আসে। আমার আসতে অনেক দেরি হয়ে গেল, মাফ করবেন শ্রীশবাবু। আমি এই সন্ধেবেলায় উৎপাত করতে এলুম, আমাকেও মাফ করবেন অবলাকান্ত বাবু। রোজ সন্ধেবেলায় যদি এরকম উৎপাত করেন তাহলে মাফ করব, নইলে না। আচ্ছা, রাজি। রসিক দাদা, তুমি শ্রীশবাবুর পকেটের দিকে হাত বাড়াচ্ছ কেন? বুড়ো বয়সে গাঁট কাটা ব্যবসা ধরবে নাকি? না ভাই, সে ব্যবসা তোদের বয়সেই শোভা পায়। এই এখানে রুমাল নিয়ে শ্রীশবাবু তো আমাদের তকরার চলছে, তোকে তার মীমাংসা করে দিতে হবে। কিরকম? প্রেমের বাজারে বড় মহাজনী করবার মূলধন আমার নেই। আমি খুচরো মালের ব্যবসায়ী। রুমালটা, চুলের দড়িটা, ছেঁড়া কাগজে দু চারটে হাতের অক্ষর, এই সমস্ত কুড়িয়ে ভাড়িয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হয়। অবলাকান্ত বাবু, আপনি তো নিরপেক্ষ ব্যক্তি। রুমালখানা এখন আপনার হাতেই থাক। উভয় পক্ষের বক্তৃতা শুনে তারপর বিচারে যার প্রাপ্য তাকেই দেবেন। আমাকে আপনি নিরপেক্ষ লোক বলে মনে করছেন বুঝি? এই রুমাল আমি আপনাদের কাউকেই দেব না। আচ্ছা শ্রীশবাবু, যার রুমাল আপনি তো তাকে দেখেননি, তবে কেন কেবলমাত্র কল্পনার ওপর নির্ভর করে ঝগড়া করছেন? দেখিনি, কে বললে? দেখেছেন? কাকে দেখলেন? ন তো দুটি আছে। দুটিই দেখেছি। তা এ রুমাল দুজনের যাঁরই হোক, দাবি আমি পরিত্যাগ করতে পারবো না। আগে চন্দ্রবাবুর চিঠি নিয়ে একটি লোক আপনার বাড়ি খুঁজে শেষকালে এইখানে এসেছে। একটু অপেক্ষা করুন, চন্দ্রবাবুর বাড়ি কাছেই, আমি একবার চট করে দেখা। পালাবেন না তো? না না, আমার রুমাল বন্ধক রইল, ওখানা খালাস না করে যাচ্ছি নে। বেশ।
ভাই শৈল, কুমার সভার সভ্যগুলিকে যেরকম ভয়ঙ্কর কুমার ঠাউরেছিলুম তার কিছুই নয়। আসল কথাটা কি জানো ভাই, যিনি দার্জিলিংয়ে থাকেন তিনি ম্যালেরিয়ার দেশে পা বাড়াবা মাত্রই রোগে চেপে ধরে। রসিক দাদা, তোমার বুঝি রোগের বীজ অভ্যেস হয়ে গেছে? আমার কথা ছেড়ে দাও, আমার পিলে যকৃৎ যা কিছু হবার তা হয়ে গেছে। দিদি, আমরা পাশের ঘরেই ছিলুম। বোঝো, জেলেরা জাল টানাটানি করে মরছে আর চিল বসে আছে ছো মারবার জন্য। সেজ দিদির রুমালখানা নিয়ে শ্রীশবাবু কি কাণ্ডটাই না করলে। সেজ দিদি তো লজ্জায় লাল হয়ে পালিয়ে গেছে। আমি এমনই বোকা, ভুলেও কিছু ফেলে যাইনি। 12খানা রুমাল এনেছি, ভাবছি এবার ঘরের মধ্যে রুমালের হরির লুট দিয়ে যাব। তোর হাতেও কিসের খাতা নীর? যে গানগুলো আমার পছন্দ হয় ওতে লিখে রাখি দিদি। অবলাকান্ত বাবু আছেন? আসুন বিপিন বাবু। ঠিক করে বলুন, আসবো কি? আমি আসার দরুন আপনাদের কোনো রকম লোকসান নেই? রসিক দাদার রসিকতা আজকাল একটু শক্ত হয়ে আসছে। এটা কিসের খাতা? গান লেখা দেখছি। নীরবালা দেবী। কি পড়ছেন বিপিন বাবু? কোনো একটি অপরিচিতার কাছে অপরাধ করছি, হয়তো তার কাছে ক্ষমা প্রার্থনা করবার সুযোগ পাবো না, এবং হয়তো তার কাছে শাস্তি পাবারও সৌভাগ্য হবে না। কিন্তু এই গানগুলি মানিক এবং হাতের অক্ষরগুলি মুক্ত। যদি লোভে পড়ে চুরি করি তবে দণ্ডদাতা বিধাতা ক্ষমা করবেন। বিধাতা মাপ করতে পারেন, কিন্তু আমি করব না। ও খাতাটির পরে আমার লোভ আছে বিপিন বাবু। আপনারও তো স্বয়ং তাঁকেই জানেন খাতাখানিতে আপনাদের প্রয়োজন কি। এই খাতা থেকে আমি যেটুকু পরিচয় প্রত্যাশা করি তার প্রতি আপনারা দৃষ্টি দেন কেন? এ কি রকমের ডাকাতি দিদি? আমার গানের খাতাখানা নিয়ে গেল। আমার ভয়ানক রাগ হচ্ছে। রাগ শব্দে নানা অর্থ অভিধানে কয়। আমার খাতা ফিরিয়ে আনো। পুলিশে খবর দে ভাই, চোর ধরা আমার ব্যবসা নয়। কেন দিদি, তুমি আমার খাতাখানা নিয়ে যেতে দিলে? এমন অমূল্য ধন তুই ফেলে রেখে যাস কেন? আমি বুঝি ইচ্ছে করে ফেলে রেখে গেছি? লোকে যে সেরকমই সন্দেহ করছে ভাই। কিনরিপো, হারাধন খুঁজে বেড়াচ্ছিস? না না, আমার কিছু হারায়নি। বাহ বাহ, সে তো অতি সুখের সংবাদ। শৈল দিদি, তাহলে আর কেন? রুমালখানার মালিক যখন পাওয়া যাচ্ছেই না, তখন যে লোক কুড়িয়ে পেয়েছে তাকেই ফিরিয়ে দিস। এ জিনিসটা কার ভাই? ও আমার নয়। যে জিনিসটা খোয়া গেছে নৃপো তার উপর কোনো দাবিও রাখতে চায় না। রসিক দাদা, ছাড়ো, আমার কাজ আছে। কত কাল রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জলপথ্য করে। দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, দেশে অন্ন জলের হলো ঘোর অনটন। ধরো হুইস্কি সোডা আর মুরগি মটন, কত কাল রবে বলো ভারত রে। যাও ঠাকুর চৈতন্য চুটকি নিয়া, এসো দাড়ি নারী কলি মদ্দি মিয়া। কত কাল রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জলপথ্য করে। দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, দেশে অন্ন জলের হলো ঘোর অনটন। ধরো হুইস্কি সোডা আর মুরগি মটন, কত কাল রবে বলো ভারত রে।
তালের ছায়া পেতে বাজায় মনের কলবিতে সদাই পাতার নাচে মেতে